ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা ম্যাগনেটিক সার্কিট নিয়ে কথা বলব। তো ম্যাগনেটিক সার্কিটে বেসিক্যালি কিছু সূত্র আছে। তো যেহেতু হচ্ছে আপনাদের সামনে এক্সাম, সো হচ্ছে গিয়া যেগুলো আসবে ওগুলাই আমি দেখানোর ট্রাই করব। বেশি ডিটেইলস এ যাব না। ঠিক আছে? আর যদি বেশি ডিটেইলস এ আপনারা জানতে চান এগুলো হচ্ছে আপনারা অনলাইনে দেখতে পারেন বা কারো সাথে যোগাযোগ করে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে? তো হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিটে আমাদের হচ্ছে গিয়ে ফ্লাক্স ডেনসিটি নামে হচ্ছে গিয়ে একটা টার্ম আছে। তো ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে গিয়ে প্রকাশ করা হচ্ছে বি দ্বারা। তো এটা সমান সমান হবে হচ্ছে ফাই ডিভাইড বাই এ। এখন এটা হচ্ছে কি এককে থাকবে? এটা হচ্ছে মিটার স্কয়ার এককে থাকবে। আর বিটা থাকবে হচ্ছে গিয়ে টাংস্টেন একক। ডাব্লিউ বি বাই মিটার স্কয়ার এটা হচ্ছে গিয়ে টাংস্টেন একক। বি অর্থাৎ ফ্লাক্স ডেনসিটির পুরা এককটা ইউনিটটা হবে হচ্ছে আমার টাংস্টেন। উপরে হচ্ছে গিয়ে আমার ওয়েভেন্স এবং নিচে হচ্ছে গিয়ে মিটার স্কয়ার। সো হচ্ছে গিয়ে পুরোটা মিলে আমার হচ্ছে টাংস্টেন আসবে। এফ নামে একটা টার্ম আছে। এফ হচ্ছে গিয়ে আমার অ্যাম্পিয়ার টার্মস। যখন আপনারা ম্যাগনেটিক সার্কিটটা দেখবেন, এই যে একটা ম্যাগনেটিক সার্কিট এখানে আছে। তো এই জায়গায় হচ্ছে গিয়ে এটা হচ্ছে টার্ন, ওটা হচ্ছে লুপ মানে টার্নের সংখ্যা, প্যাচের সংখ্যা। এটা হচ্ছে আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস। তো অ্যাম্পিয়ার টার্নস এর কথার মধ্যে আমরা বুঝতে পারতেছি যে অ্যাম্পিয়ার থাকবে আর টার্নস থাকবে। তার মানে অ্যাম্পিয়ারস আর টার্নস হচ্ছে যদি আমরা গুণ করি তার মানে হচ্ছে কি আমরা অ্যাম্পিয়ারস টার্ন পাবো। তাহলে হচ্ছে F is equal to NI, যেখানে N হচ্ছে গিয়ে আমাদের টার্ন সংখ্যা আর I হচ্ছে গিয়ে আমাদের অ্যাম্পিয়ার। এবার হচ্ছে আমরা ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটাইজ ফোর্স নিয়ে যদি কথা বলি, ম্যাগনেটাইজ ফোর্স হচ্ছে গিয়ে H দ্বারা প্রকাশ করে, যেটা হচ্ছে গিয়ে H বাই L বেসিক্যালি। তো F কি L কি এগুলো হচ্ছে যখন আমি ম্যাথ দেখাবো তখন হচ্ছে এগুলো জিনিসগুলো হচ্ছে আরো ক্লিয়ার হবে। তো এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমরা এই H is equal to F by L থেকে হচ্ছে লিখতে পারি F is equal to H by L। আর রিলাক্টেন্স হচ্ছে আর দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে গিয়ে F by 5। ঠিক আছে? এই সূত্রগুলো মোটামুটি একটু মুখস্থ রাখেন। এই ফ্লাক্স ডেনসিটিটা, ফের এই ফোর্সের এই সূত্রটা, ফোর্সের এই সূত্রটা, আর হচ্ছে রিলাক্টেন্স। আরেকটা সূত্র, আর দুইটা সূত্র আমাদের লাগবে, সেটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ আর। তো মিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মিউ ডিভাইডেড বাই মিউ নট। এখন পারমিয়াবিলিটি জিনিসটা হচ্ছে মিউ বেসিক্যালি। তো এই পারমিয়াবিলিটি জিনিসটা হচ্ছে এই মিউটা। ঠিক আছে? আর রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে কোন বস্তুর বা হচ্ছে কোন মেটালের, বেসিক্যালি কোন মেটালের হচ্ছে পারমিয়াবিলিটি যদি হচ্ছে আমরা বায়ুতে অর্থাৎ ওপেন এয়ার স্পেসে হচ্ছে গিয়ে যে পারমিয়াবিলিটি ওটার সাথে যদি রেশিও করি যেই মানটা আমরা পাবো ওটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি জিনিসটা। সো এই জন্য হচ্ছে মিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ ডিভাইড বাই মিউ নট। এখন মিউ নট হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এয়ারে বা হচ্ছে ফ্রি স্পেসে যে হচ্ছে গিয়ে পারমিয়াবিলিটির ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আপনাদের পরীক্ষায় দেওয়া থাকবে না। এই ভ্যালুটা আপনাদের মুখস্থ করতে হবে। 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে? এই ভ্যালুটা হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষায় দেওয়া থাকবে না। এই ভ্যালুটা কিন্তু মুখস্থ করতে হবে। আর আরেকটা সূত্র মুখস্থ করতে হবে, H ইজ ইকুয়াল টু হচ্ছে B বাই মিউ। ঠিক আছে? তো এতটুকু হচ্ছে গিয়া আমাদের হচ্ছে গিয়া সূত্রগুলা, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে ম্যাথ করার সময়। সো আমরা এখন হচ্ছে গিয়ে ম্যাথ দেখবো। আপনাদের মেবি হচ্ছে বয়েস্টেড এর বইটা দিছে, তাই না? একটু রেসপন্স করবেন আপনারা। জি ভাইয়া, জি ভাইয়া। বয়েস্টেড এর বইটা দিছে না? তো বয়েস্টেড এর বই থেকে জি। হচ্ছে আপনার ম্যাগনেটিক সার্কিটটাই পড়াবে। দাঁড়ান আমি হচ্ছে গিয়ে একটু বয়েস্টেড এর বইটা যদি খুলতে যাই। হচ্ছে গিয়ে চ্যাপ্টার যেইটা, ওইটাতে হচ্ছে গিয়া আপনারা এই ম্যাগনেটিক সার্কিটের হচ্ছে গিয়া অঙ্কগুলা পাবেন। ওখানে বেসিক্যালি ৪ টা অঙ্ক আছে। ওই ৪ টা অঙ্ক করলেই ৪ টা টাইপের অঙ্ক। ওই ৪ টা অঙ্কের ভিতরেই একটা অঙ্ক আসবে পরীক্ষায় আপনাদের। একটু বইটা বের করতে দিবেন।
বই তো সবার কাছে আছে নাকি? হচ্ছে গিয়া ফার্স্টে হচ্ছে আমি 11.4 এ আসি। তো 11.4 এ আ আমাদের হচ্ছে দেওয়া আছে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিগার দেওয়া আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি ফিগারটা। তো ফিগারটা দেখে আমাদের কি বুঝতে হবে? আগে হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ফিগারটা দেওয়া থাকবে আমাদের ম্যাগনেটিক সার্কিট হচ্ছে ফিগারগুলো হচ্ছে একটু বুঝতে হবে। তো ম্যাগনেটিক সার্কিটে এখানে হচ্ছে গিয়ে একটা আ কয়েল পেঁচানো আছে। এই কয়েল পেঁচানোর হচ্ছে নাম্বার অফ টার্ন বলা আছে 50 টার্নস। আর হচ্ছে গিয়ে এই যে কাঠামোটা দেওয়া আছে, এই কাঠামোর উপরে হচ্ছে গিয়া প্যাচটা দেওয়া হইছে। তো এই কাঠামোটা হচ্ছে গিয়া মেইনলি ৩ ধরনের মেটাল দ্বারা তৈরি হইতে পারে। একটা হচ্ছে শীট স্টিল, একটা হচ্ছে কাস্ট আয়রন, আরেকটা হচ্ছে কাস্ট স্টিল। তো মেইনলি হচ্ছে এই ৩ ধরনের হচ্ছে গিয়ে জিনিসগুলা হয়। তো এই অঙ্কটা দেখার আগে আমাকে একটু পিএইচ কার্ভ দেখতে হবে। পিএইচ কার্ভ। এখন আসি পিএইচ কার্ভ জিনিসটা কি? আগে একটু পিএইচ এটা হচ্ছে আমাদের মেইনলি বিএইচ কার্ভ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইনলি বিএইচ কার্ভ। এই ২ টা বিএইচ কার্ভ আপনাদের পরীক্ষার খাতায় হচ্ছে দেওয়া থাকবে। এই বিএইচ কার্ভটা এবং এই বিএইচ কার্ভটা ২ টা বিএইচ কার্ভই আমার দেওয়া থাকবে। এখন এই বিএইচ কার্ভে আমাদের কি দেখাচ্ছে সেটা যদি আমি একটু যাই, এই বিএইচ কার্ভে হচ্ছে যে এক্স অ্যাক্সিস ওখানে হচ্ছে এইচ এর ভ্যালুটা দেওয়া থাকবে। যেটা হচ্ছে আমরা সূত্রে একটা এইচ এর টার্মটা পড়ছি। ওই এইচ এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এই অ্যাক্সিস এ দেওয়া থাকবে। এক্স অ্যাক্সিস আর আ ওয়াই অ্যাক্সিস হচ্ছে বি এর ভ্যালুটা দেওয়া থাকবে। বি এর ভ্যালুটা আমরা হচ্ছে গিয়া আ কি পড়ছিলাম? বি ইজ ইকুয়াল টু কি? ফ্লাক্স ডেনসিটি। তো হচ্ছে ফ্লাক্স ডেনসিটিটা আমার কিসে দেওয়া থাকবে? ওয়াই অ্যাক্সিস এ দেওয়া থাকবে। আর হচ্ছে এইচ এর ভ্যালুটা আমার হচ্ছে গিয়া এক্স অ্যাক্সিস এ দেওয়া থাকবে। তো আমার হচ্ছে গিয়া এইচ এর ভ্যালুটা আমার হচ্ছে এখান থেকে বের করতে হবে। এখন কিভাবে আমি বের করব? আমি যখন হচ্ছে ফ্লাক্স ডেনসিটিটা বের করতে পারবো, এই যে এই সূত্র দ্বারা যদি আমি ফ্লাক্স ডেনসিটির সূত্র মানে ভ্যালুটা বের করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে ওই সেম ভ্যালুটা আমি হচ্ছে এই গ্রাফে হচ্ছে যদি প্লট করি তাহলে হচ্ছে গিয়ে আমি এইচ এর ভ্যালুটা পাবো। এখন বলতে পারেন যে ভাই কিভাবে সম্ভব? একটা তো গ্রাফ দেওয়া আছে, এই জায়গাতে ভ্যালু বের করা কিভাবে? তো এই y axis এ যেহেতু আমাদের হচ্ছে কি b এর ভ্যালু গুলা দেওয়া আছে। সাপোজ ধরেন b এর ভ্যালু হচ্ছে 0.7 তো এই 0.7 মানে কি? এই পয়েন্টটা বুঝাচ্ছে না? তো এই পয়েন্টের জন্য আমার হচ্ছে কোন মেটালের জন্য আমার হচ্ছে গিয়ে h এর ভ্যালুটা লাগবে সেটা আমার বুঝতে হবে। যেমন আমাদের এই অঙ্কের ভিতরে কয়টা মেটাল দেওয়া আছে? এখানে হচ্ছে ম্যাটেরিয়াল ২ টা দেওয়া আছে। একটা হচ্ছে শীট স্টিল আরেকটা হচ্ছে কাস্ট আয়রন। তো হচ্ছে যখন আমরা শীট স্টিলের ক্ষেত্রে বের করব তখন হচ্ছে শীট স্টিলের কার্ভ থেকে শীট স্টিলের এইচ এর ভ্যালুটা বের করব। আর যখন কাস্ট আয়রন দিয়ে করব তখন হচ্ছে আমরা কাস্ট আয়রনের এইচ এর ভ্যালুটা বের করব। বাট বি এর ভ্যালু যেটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি ওই ভ্যালুটা হচ্ছে গিয়ে ফিক্স থাকবে আমাদের। তো বি এর ভ্যালু যদি হচ্ছে 0.7 ফিক্স থাকে, যদি আমরা হচ্ছে আ শীট স্টিলের জন্য বের করতে যাই। তো শীট স্টিলের জন্য যদি 0.7 আসে তার মানে এই যে এই জায়গাটা মিট করতেছে আমাদের। যেহেতু হচ্ছে কি শীট স্টিলের কার্ভ হচ্ছে এই কার্ভটা। বুঝতে পারতেছেন? শীট স্টিলের কার্ভটা কোনটা? জি ভাই। এইখানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে শীট স্টিলের কার্ভ, এইটা হচ্ছে কাস্ট স্টিলের কার্ভ আর এটা হচ্ছে কাস্ট আয়রনের কার্ভ। সো হচ্ছে যেই ম্যাটেরিয়ালের জন্য বাই করব আমরা হচ্ছে ওই স্লোপের অর্থাৎ হচ্ছে ওই ঢালটা হচ্ছে কোথায় হচ্ছে ছেদ করছে ওটা সোজাসুজি হচ্ছে নিচে আমরা প্লট করব। যেমন 0.7 এর জন্য আমার হচ্ছে গিয়ে এই যে শীট স্টিলের এখানে করছে। তো আমি একটা স্কেল নিয়ে যদি একদম নিচে বরাবর হচ্ছে এইখানে যদি আমি চলে আসি, তাহলে আমি হচ্ছে গিয়ে 0.7 এর জন্য ভ্যালুটা আমি দেখতেছি যে 0 to 100 বাট এই যে এটা যদি আসে তাহলে প্রায় 85 বা 90 আসবে। এখন অনেকের কোয়েশ্চেন আসতে পারে, ভাই এটা তো আমার মনে হইতেছে 80 হইতে পারে, 85 ও হইতে পারে, 90 ও হইতে পারে। তো আপনার হচ্ছে যেইটা মনে হইতেছে আপনি ওই ভ্যালুটা ধরে করবেন। এইটার ক্ষেত্রে এখানে হচ্ছে অ্যান্সার একেকজনের একেকটা আসবে। কারণ হচ্ছে আপনি এখানে
ভ্যালুটা একেকজন একেকটা নিতে পারে। যেমন হচ্ছে 90 নিতে পারেন, কেউ হচ্ছে 95 ও নিতে পারে। সো এইটার জন্য হচ্ছে ম্যাথ ভুল যাবে না। এটা ভেরিয়েবল। এটা হচ্ছে একটু মানে ভ্যারি করবে। এজন্য আরকি অ্যান্সারও একটু ভ্যারি আসে। তো এবার যদি কাস্ট স্টিলের জন্য নিতাম জিনিসটা, তাহলে হচ্ছে 0.7 সমান কোথায় নিতাম? এই জায়গাটায় নিতাম আমি কাস্ট স্টিলের জন্য। তার মানে কি এখানে যে আমি নিচে প্লট করতাম, কোন টপিকের ম্যাথ? এটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ম্যাথ মেইনলি। আমরা হচ্ছে পিএইচ কার্ভ এনালাইসিস টা একটু পড়তেছি। আচ্ছা। আচ্ছা, তাহলে 0.7 কি ধরে নেব? 0.7 হচ্ছে বলছি যে যদি হচ্ছে আমার ফ্লাক্স ডেনসিটির ভ্যালুটা 0.7 আসে, তাহলে কিভাবে করব আমি? ফ্লাক্স ডেনসিটির ভ্যালুটা হচ্ছে আপনাদের হচ্ছে গিয়া এই যে এইখানে হচ্ছে একটা এই সূত্র দেওয়া আছে না? এই সূত্র দিয়ে আপনার বের করতে হবে। আচ্ছা ফ্লাক্স আচ্ছা ডেনসিটি আচ্ছা। এইখানে যে ভ্যালুটা আসবে ওইটা যখন আপনি হচ্ছে এই গ্রাফে বসাবেন, তারপরে হচ্ছে আমার এইচ এর ভ্যালুটা আসবে। বুঝতে পারছেন? জি ভাই। এখন এই এইচ এর ভ্যালুটা কিভাবে আসবে? এইচ এর ভ্যালুটা হচ্ছে এই যে 0.7 এর ক্ষেত্রে যদি আমরা কাস্ট স্টিল নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে কি এইখানে হচ্ছে মিট করতেছে আমার। তো এটা সোজাসুজি যদি আমি নিচে দাগ টানি তাহলে হচ্ছে ৪০০ থেকে ৫০০ ঘরের ভিতরে আসতেছে ভ্যালুটা। তো এই ভ্যালুটা হচ্ছে গিয়ে অনেক আমার মানে এক্সাক্ট যদি আমি ভ্যালু বলি এটা হচ্ছে গিয়ে 430 টু 435, 40 এরকম হচ্ছে রেঞ্জে আছে। বা আরো কম। 420 বা 425। তো কেউ হচ্ছে গিয়ে 420 ধরতে পারেন, 425 ধরতে পারেন, 440 ও ধরতে পারেন। এটা হচ্ছে গিয়ে এই যে আপনার যেটা মনে হবে ওটা ধরবেন। বাট অবশ্যই এটা আপনি হচ্ছে 450 ক্রস করতে পারবেন না। কারণ জিনিসটা হচ্ছে মাঝে মিট করে নেয়। বা আপনি 400 ধরতে পারবেন না। কারণ কিছু জিনিস হচ্ছে একটা রেঞ্জ থাকে। ওই রেঞ্জের ভিতরে আপনি ধরলে ভ্যালুটা হচ্ছে রাইট হবে। বাট ওই রেঞ্জের মধ্যে আপনি কোন ভ্যালুটা ধরবেন ওটা হচ্ছে আপনার যেটা মনে হবে ওইটাই ধরবেন। যেমন এখানে হচ্ছে আমার 420 মনে হইতেছে তো আমি হচ্ছে এইচ এর ভ্যালুটা 420 আসবে আমার জন্য। বুঝা গেছে কিভাবে 420 আসবে? এইচ এর ভ্যালুটা কিভাবে আসবে বি এর ভ্যালু থেকে? জি ভাইয়া। আচ্ছা। এবার যদি হচ্ছে এই উপরেরটার ক্ষেত্রে আসি, এই উপরেরটার কাজ কি? উপরেরটার কাজ হচ্ছে গিয়া এই যে দেখেন নিচেরটার ক্ষেত্রে, কাস্ট আয়রনের ক্ষেত্রে আমার এই গ্রাফের মধ্যে আমি শুধু 0.3 পর্যন্ত হচ্ছে গিয়ে স্লোপটা পাচ্ছি। দেখতে পারতেছেন? এখন আমার যদি ভ্যালুটা 0.3 থেকে বেশি আসে তাহলে তো আমি হচ্ছে এই গ্রাফে প্লট করতে পারবো না। সো এইজন্য 0.3 থেকে যদি বেশি আসে তাহলে হচ্ছে আমাদের এই গ্রাফে প্লট করতে হবে। এখন আপনারা চিন্তা কইরেন না এই ২ টা গ্রাফই হচ্ছে গিয়ে কোয়েশ্চেন এর সাথে দেওয়া থাকবে। কোয়েশ্চেন এর সাথে ২ টা গ্রাফই দেওয়া থাকবে। এখন আমরা হচ্ছে গিয়ে কাজটা করছিলাম কত? 0.7 দিয়ে। বাট ২ টা গ্রাফের একটা গ্রাফেও আমি 0.7 পাচ্ছি না। তার মানে কাস্ট আয়রন এর ক্ষেত্রে অবশ্যই আমার বি এর ভ্যালুটা 0.7 আসবে না। 0.6 থেকে সামথিং একটু বেশি আসবে। কাস্ট আয়রন এর ক্ষেত্রে। বাকিগুলার ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার যদি আমরা দেখতে যাই হচ্ছে 1.3, 1.4 এরকম পর্যন্ত যাবে রেঞ্জটা। বাট কাস্ট স্টিল এর ক্ষেত্রে কাস্ট আয়রন যদি কোন মেটাল থাকে, ওইটাতে যদি হচ্ছে আমরা বি আর এইচ এর ভ্যালুটা বের করতে চাই তখন ওই বি এর ভ্যালুটা হচ্ছে মাস্ট বি 0.6 এর সামথিং এর ভিতরে থাকবে। এর চেয়ে এক্সিড করবে না। তো এইটার ক্ষেত্রে যদি আমি হচ্ছে একটু বুঝানোর সুবিধার জন্য আমি ধরলাম হচ্ছে 0.4 আমার কাস্ট আয়রনের একটা হচ্ছে গিয়া মেটাল আছে। ওইটার হচ্ছে বি এর ভ্যালু আমার আসছে 0.4 এটা অ্যাজিউম করা। আমার হচ্ছে ধরা। আমার অঙ্কে যেটা আসবে আমি ওইটা নিয়ে কাজ করব। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে যখন আমি প্লট করব তাহলে এখানে মিট করতেছে। এটা যদি আমি নিচে আসি এটা ৯০০ থেকে ১২০০ এর ভিতরে। তো এইটা আমি হচ্ছে কত? ১০৫০ ধরে নিতে পারি বা ১০২০ ধরতে পারি। বুঝতে পারতেছেন এইচ এর ভ্যালুটা কিভাবে আসবে? এবার যদি এইচ এর ভ্যালুটা বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা একটু ম্যাথে আসি। তো ম্যাথে আমাদের ফার্স্টে বলছে হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা হচ্ছে ২ টা আলাদা মেটাল দিয়ে তৈরি। একটা হচ্ছে শিট স্টিল আরেকটা হচ্ছে কাস্ট আয়রন। তো আমাদের ২ টার জন্য কি ২ টা আলাদা, আলাদা ভ্যালু লাগবে। তো কোয়েশ্চেনে বলছে the electromagnetic of figure 11.31 has picked up a section of cast iron অর্থাৎ এই সেকশনটা হচ্ছে আমাদের কাস্ট আয়রনের। এখন বলছে determine the current I required to establish the indicated flux in the core অর্থাৎ এখানে যে ফ্লাক্সটা হচ্ছে গিয়া আমার প্রকাশ করতেছে। ফ্লাক্সটা কি? এই ফ্লাক্সটাই হচ্ছে আমার এই ফাই দিয়ে হচ্ছে প্রকাশ করে ফ্লাক্সটা। ফ্লাক্সটা হচ্ছে আমার ফাই দিয়ে প্রকাশ করে আর এই যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করে।
অর্থাৎ হচ্ছে ফ্লাক্স ডেনসিটিতে আমরা বি ইজ ইকুয়াল টু যে ফাই বাই এ পড়ছি, ওখানে হচ্ছে মেইনলি হচ্ছে ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া। তো এখানে হচ্ছে ফার্স্টে কি আমাদের লেন্থ লাগবে। তো লেন্থের জন্য আমাদের হচ্ছে কি এই ডাটাটাও কি দেওয়া আছে, এই পুরা ডাটাটাই আমাদের দেওয়া আছে এই সাইডে। তো এই জায়গায় হচ্ছে এল এর ভ্যালুটা আমার দেওয়া আছে। এল এর ভ্যালুটা যদি আমরা দেখি, এল এর ভ্যালুটা দেওয়া আছে এল এ বি এল ইজ ইকুয়াল টু এল সি ডি ইজ ইকুয়াল টু এল ই এফ ইজ ইকুয়াল টু এল এফ এ। অর্থাৎ আমার হচ্ছে এবি, এবি কোথায়, এই এবি, তারপরে হচ্ছে গিয়া সিডি, সিডি, এবং হচ্ছে গিয়া ইএফ, ইএফ, এবং হচ্ছে গিয়ে আমার এফএ। এই ভ্যালুগুলো হচ্ছে সমান, প্রত্যেকটা হচ্ছে সমান, এবং হচ্ছে প্রত্যেকটা কত 4 ইঞ্চি করে। আর হচ্ছে আমার লেন্থ আরেকটা দেওয়া আছে এল বিসি, অর্থাৎ এই এল বিসি এবং এল ডি দেওয়া আছে, ওইটা হচ্ছে 0.5 ইঞ্চ করে। তো আমার হচ্ছে এরিয়া, এরিয়াটা আমার দেওয়া আছে কি 1 ইঞ্চ স্কোয়ার, অর্থাৎ আমার এই স্ট্রাকচারটার এরিয়া দেওয়া আছে, অর্থাৎ এর ভ্যালুটা আমার দেওয়া আছে। আমার এখানে চাইছে কি আই এর ভ্যালুটা, আমার এখানে এ দেওয়া আছে। এখন আপনাদের এই ম্যাথ গুলার ক্ষেত্রে যাই বাইর করতে বলুক, আপনারা যদি দেখেন এ বাইর করতে বলছে বা পারমিয়াবিলিটি বের করতে বলছে, যাই বলুক, আপনারা অবশ্যই ফার্স্টে হচ্ছে বি এর ভ্যালু বাইর করুন। চোখ বন্ধ করে বি এর ভ্যালু বাইর করুন। বি এর ভ্যালু বের করে এটার হচ্ছে আমার ওই গ্রাফে প্লট করতে হবে, এইচ এর ভ্যালু বের হবে, তারপর হচ্ছে বাকি অঙ্ক। সবগুলোর ক্ষেত্রে কমন প্রসিডিউর হচ্ছে আমার বি এর ভ্যালু বের করতে হবে, বি এর ভ্যালু গ্রাফে প্লট করে এইচ এর ভ্যালু বের করতে হবে। তো এই জায়গায় হচ্ছে বি এর ভ্যালু যখন আমি বের করব, তো বি এর ভ্যালু হচ্ছে গিয়ে বের করার জন্য এই যে বি এর ভ্যালু যে এখানে বের করছে, বি এর ভ্যালু বের করার জন্য আমার কি আহ ফ্লাক্সের জিনিসটা দেওয়া আছে, ফ্লাক্সের মিজারটা। তো ফ্লাক্স ডিভাইড বাই কি এ। তো এ এর মিজার কি আমার 1 ইঞ্চি স্কয়ার দেওয়া আছে এরিয়া থ্রু আউট। বাট আমার হচ্ছে কি এই পুরা এরিয়াটার ইঞ্চিটা লাগবে না, পুরো এরিয়াটা। এই জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে সেকশনে ভাগ করে নিছে, এই একটা সেকশন, এই একটা সেকশন আলাদা আলাদা করে নিছে, কারণ কি দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়ালের তৈরি। এই জন্য হচ্ছে ফার্স্টে যখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করছি, তাহলে এই ফ্রেমে কি আসবে ই এফ এ বি। জিনিসটা ক্লিয়ার? আমার ফার্স্টে হচ্ছে শীট স্টিল যেটা, সেটা হচ্ছে ই এফ এ আর বি আসবে। এই সেটটুকু আসবে কি শীট স্টিলের জন্য। আর যখন আমি কাস্ট আয়রন নিয়ে কাজ করবো, তখন আসবে ই ডি সি বি, অর্থাৎ এই নিচের পোর্শনটা। এতটুকু জিনিস ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে শীট স্টিলের ক্ষেত্রে যখন আসবো, আমরা হচ্ছে কি এই লেনটা পাবো এফ এ, এফ এর লেনটা কত 4, এ বির লেনটা কত 4, সাথে কি এ আরেকটা লেন্থ আছে, এটাও কত আমার 4। এখানে হচ্ছে ই এফ এ বি, ই এফ এ বি, অর্থাৎ আমার এই লেনটা নিতেছে, এফ ই নিতেছে, আমি ই এফ নিতেছি, এফ এ নিতেছি, আর এ বি নিতেছি। তো তিনটে হচ্ছে 4 করে আমার যেহেতু দেওয়া আছে, সো তিনটে যোগ করলে আমার হচ্ছে 12 ইঞ্চ আসে। আর এখানে হচ্ছে গিয়া আই বি সি ডি। তো আই বি সি ডি এর ক্ষেত্রে হচ্ছে কি আমার এই পোর্শনটা আসবে কাস্ট আয়রনের যেই অংশটা। তো এটার জন্য বিসি এর ভ্যালু কি 0.5 দেওয়া, সিডি কত দেওয়া ছিল 4, আর ডি কত 0.5। তো এই জন্য আমার কত আসছে এখানে 5। এখন জিনিসটা এইখানে, এই জিনিসটাতে আমার এই ভ্যালুটাকে কিসে নিতে হবে, মিটারে কনভার্ট করে নিতে হবে। মিটারে কেন কনভার্ট করতে হবে, কারণ আমাদের হচ্ছে যখন আমরা এই ফর্মুলাটা দেখছিলাম, এখানে এর ভ্যালুটা আমি কি বলছিলাম, এখানে কি দেওয়া আছে মিটার স্কয়ারে নিয়ে যেতে হবে। সো যেই ইউনিটে দেওয়া থাকুক এরিয়ার ভ্যালুটা আমার হচ্ছে গিয়ে এটারে মিটার স্কয়ারে নিয়েই যেতে হবে, নাহলে হচ্ছে আমি অঙ্ক করতে পারবো না। অর্থাৎ এখানে ইউনিট কনভার্সনটা মাস্ট। তো ইউনিট কনভার্সনের জন্য আমরা কি জানি যে 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, এটা জানি না আমরা? জি ভাই। হ্যাঁ। তো এই জিনিসটা বেসিক্যালি এখানে লাগে না, এটা হচ্ছে এই 12 ইঞ্চিরে ফার্স্টে কনভার্ট করছে। তো 12 ইঞ্চিরে যদি কনভার্ট করি আমরা, তো আমরা হচ্ছে জানি যে 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চ। এই জিনিসটা হচ্ছে আপনাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকবে না, এই জিনিসটা আপনাদের মুখস্থ রাখতে হবে ইউনিট কনভার্সন। 1 মিটার ইজ ইকুয়াল টু 39.37 ইঞ্চ। সো যেহেতু 1 মিটার ইজ ইকুয়াল টু 39.37 ইঞ্চ, এই জন্য এই 12টাকে আমরা হচ্ছে গিয়ে 39.37 দ্বারা ভাগ করছি। সো হচ্ছে মিটারে কনভার্সন হয়ে গেছে। একইভাবে হচ্ছে আমরা কাস্ট আয়রনের ক্ষেত্রে জিনিসটা কনভার্ট করে নিছি। তো আমরা হচ্ছে কাস্ট আয়রন এবং হচ্ছে শীট স্টিল, এই দুইটার জন্য কি লেনটা বের হয়ে গেছে মিটারে। এখন হচ্ছে আমার এরিয়াটা মেজার করতে হবে। তো এরিয়াটা মেজার করার জন্য কি আমার এই এরিয়ার কি 1 ইঞ্চ স্কয়ার দেওয়া আছে না? তো
তো 1 ইঞ্চি স্কয়ার মানে কি? 1 ইঞ্চি স্কয়ার মানে কি? 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি। এটাই তো আমরা বুঝি। নাকি অন্য কিছু? জি হ্যাঁ, তো ১ ইঞ্চি ইন্টু ১ ইঞ্চি যেহেতু, সো আগে ১ ইঞ্চিরে কনভার্ট করছে, দেন আরেকটা ইঞ্চিরে কনভার্ট করছে। এখানে বেসিক্যালি 1 ইন্টু 1 আরকি জিনিসটা ওইভাবে করছে। দেন হচ্ছে এটা কনভার্ট করার পরে আমার এরিয়ার ভ্যালুটা এখানে আসছে এইটা। এটাই হচ্ছে আমার মেইন কি? এরিয়াটা। থ্রুআউট দ্যা এরিয়া। বা আপনারা হচ্ছে চাইলে এখান থেকে ডাইরেক্ট এই প্রসেসটা না করে কি করতে পারেন? 39.37 স্কয়ার দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। 39.37 দ্বারা যদি ভাগ করি আমরা, তাহলে হচ্ছে এরিয়াটা চলে আসবে। এখন হচ্ছে কি? আমার এই ফ্লাক্স ডিভাইড বাই এরিয়া আমার কি টাংস্টেনের ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ আমার হচ্ছে ফ্লাক্স ডেনসিটি চলে আসবে। এইবার এই ফ্লাক্স ডেনসিটি ভ্যালুটা আমার কত আসছে? 0.542 এই ভ্যালুটা আমার হচ্ছে গিয়া গ্রাফে প্লট করতে হবে। কোন গ্রাফে? এই BH কার্ভে। আমার আসছে কত? 0.542 তো 0.542 হচ্ছে গিয়ে আমার মেটাল কোনটা, কোনটা আছে? একটা হচ্ছে শীট স্টিল আছে, আরেকটা হচ্ছে কাস্ট আয়রন আছে। তো দেখেন এখানে হচ্ছে 0.542 র জন্য আমরা কিন্তু শীট স্টিলের ভ্যালুটা পাবো। বাট কাস্ট আয়রনের ভ্যালুটা পাবো না। কারণ কি? এই গ্রাফে হচ্ছে 0.3 পর্যন্ত দেওয়া। তো কাস্ট আয়রনের জন্য আবার হচ্ছে আমার এইটাতে আসতে হবে, এই চিত্রে আসতে হবে। এজন্য আমরা হচ্ছে শীট স্টিলটা আগে এখান থেকে বের করে নিই। তো এখানে 542 র জন্য আমার হচ্ছে গিয়ে এই একটা পজিশন আসবে। এইটার থেকে যদি এখানে যাই, নিচে প্লট করলে আমার আ 70 to 80 এরকম একটা রেঞ্জে আসবে। তো আপনার 70 to 80 যেকোনো একটা ভ্যালুর জন্যই এই অঙ্কটা হচ্ছে ঠিক হবে। আপনি 70 to 80 র মধ্যে যেই ভ্যালুটাই ধরে করেন, এই অঙ্কটা আপনার কারেক্ট হবে। এই জায়গায় কত নিছে? এই জায়গায় ভ্যালুটা এই জায়গায় ভ্যালুটা নিছে কত? এই জায়গায় ভ্যালুটা নিছে 70। আর হচ্ছে কাস্ট আয়রনের ক্ষেত্রে সেম একইভাবে হচ্ছে আমরা উপরের গ্রাফস এ হচ্ছে গিয়ে 0.542 তখন হচ্ছে আমার এইখানে হচ্ছে somewhere মিট করবে। তো এইটা হচ্ছে যখন 0.54 তো 0.542 এই সাইডে মিট করবে। তো এই সাইডে মিট করার জন্য আমি যখন নিচে আনবো, তখন আমার হচ্ছে গিয়ে ওই ভ্যালুটা আসবে 1600। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটা সূত্র এখন আমরা কি? এটা হচ্ছে কি? আমরা H এর ভ্যালুটা পাইছি না? এখন H এর যে সূত্রটা পাইছি, H এর আরেকটা সূত্র ছিল। কি সূত্র ছিল? H is equal to F by L। এখন আমার দেখতে হবে এখানে বের করতে বলছেটা কি বেসিক্যালি। এখানে আমার বেসিক্যালি বলছে হচ্ছে I টা বের করতে। তার মানে হচ্ছে আমার এখানে I এর একটা টার্ম আনতে হবে। এখন I এর টার্ম আমি কিভাবে আনবো? I এর টার্ম আনার জন্য আচ্ছা HI ডিটারমিন্ড HI আচ্ছা। এখানে হচ্ছে আরেকটা সূত্র আমাদের মিস গেছে। আরেকটা সূত্র মিস গেছে হচ্ছে আমাদের Ni is equal to HI এই একটা সূত্র আমাদের হচ্ছে গিয়ে মিস গেছিল। তো Ni is equal to HI হচ্ছে গিয়ে N হচ্ছে গিয়ে নাম্বার অফ টার্নস আর I হচ্ছে কি? আমার হচ্ছে গিয়ে কারেন্ট আর এখানে হচ্ছে HL বেসিক্যালি। H টা হচ্ছে কি আমি গ্রাফ থেকে যে ভ্যালুটা বের করছি ওই H এর L হচ্ছে আমার লেন্থ যেটা হচ্ছে আমি এখানে ক্যালকুলেট করছিলাম। এই যে লেন্থ ক্যালকুলেশন যে এখানে করছিলাম এই ভ্যালুগুলা। সো আমার হচ্ছে গিয়ে একটা সূত্র আছে N is equal to HI এখন দুই পাশের হচ্ছে গিয়ে জিনিসগুলো সমান হবে বাট নাম্বার অফ টার্মস চিত্রের ভিতরে আমার এই অঙ্কটার ভিতরে কয় জায়গায় হচ্ছে নাম্বার অফ টার্মস আছে একটু বলেন তো? প্যাচ আছে কয় জায়গায়? আচ্ছা ভাই, এখানে তো বাহু 4টা করে, কিন্তু আমরা 3টা করে যোগ করছি কেন? এইটাতে এই যে L এটাতে জি ভাই, এটাতে। হ্যাঁ এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কাস্ট স্টিলটা নিছি না এই যে এইটুক নিছি না হুম, এইটুকের আচ্ছা ক্ষেত্রে তো আমার এই পোর্শন থেকে শুরু করে এই এরিয়াটা আসবে যখন আমি আচ্ছা, হচ্ছে না, গিয়ে বুঝতে পারছি। নিছিলাম বা কাস্ট আয়রন নিছিলাম তখন কিন্তু আবার এই পোর্শনটা আমি যোগ করছিলাম দেখছেন? আচ্ছা আচ্ছা, জি, বুঝছি হ্যাঁ বুঝছি। এখন এই প্যাচ কয় জায়গায় আছে? এক জায়গায় দেখা যাচ্ছে। এই জায়গায় এক জায়গায় আর এটার মধ্যে কয় জায়গায় আছে এই চিত্রটার ভিতরে? দুই দুই জায়গায়। জায়গায়। তো
প্যাচ যদি হচ্ছে একটা থাকে তাহলে হচ্ছে সূত্রের এই বাম সাইডটা অর্থাৎ নাম্বার অফ টার্নস আর আই এখানেও কি একটাই ভ্যালু থাকবে। অর্থাৎ নাম্বার অফ টার্ন যদি ৩ টা থাকতো তাহলে হচ্ছে এখানে আমার করতে হইতো কি N1 I1 প্লাস N2 I2 প্লাস N3 I3 অর্থাৎ সবগুলার যে ভ্যালু গুলার সমষ্টি ওইটাই হচ্ছে আমার মোট Ni। আর এই চিত্রের ভিতরে আমার এখানে কয়টা ম্যাটেরিয়াল আছে? দুইটা। ২ টা। তো এই ২ টা ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে গিয়ে এই HI পোরশনটা। অর্থাৎ ম্যাটেরিয়াল যতগুলা থাকবে ততগুলা হচ্ছে HI থাকবে। এখানে হচ্ছে ২ টা ম্যাটেরিয়াল এইজন্য হচ্ছে গিয়ে HL হচ্ছে ২ টা। এটা হচ্ছে গিয়ে কি আমার এই সাইডের টুকু এই উপরের টুকুর জন্য। আর এই পাশের HL টা হইছে গিয়ে আমার এই যে এই পাশের HL টা। এই পাশের HL টা হচ্ছে আমার কাস্ট আয়রনের জন্য। শীট স্টিলের জন্য একটা কাস্ট আয়রনের জন্য। অর্থাৎ ম্যাটেরিয়াল যদি আমার ১ বা ১ এর বেশি থাকে তাহলে মানে চেঞ্জ হবে কোন জায়গায়? HL সাইডে। আর যদি আমার বেসিক্যালি নাম্বার ভাইয়া অফ এটা সামেশন অফ এইচএল। হ্যাঁ, সামেশন অফ HL আর সামেশন অফ হচ্ছে NI ঠিক আছে? তো হচ্ছে আমার ওই টার্ন যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে N এর ভ্যালু হচ্ছে গিয়ে চেঞ্জ হবে। N যতটা ততটা হচ্ছে N আমার যোগ করে সামেশনটা আনতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এইখানে হচ্ছে আমার বেসিক্যালি I এর ভ্যালুটা হচ্ছে আননোন। N এর ভ্যালুটা কি নাম্বার অফ টার্নস কি আমার কোশ্চেনে দেওয়া ছিল 50 টার্নস। আর H এর ভ্যালু আর L এর ভ্যালু, H এর ভ্যালু আমি গ্রাফের থেকে বের করছি BH কার্ভ থেকে। আর L এর ভ্যালু কি? এই চিত্র থেকে হচ্ছে আমরা L এর ভ্যালুটা ক্যালকুলেশন করছি না? তো ভ্যালু গুলো জাস্ট এখানে হচ্ছে ইনপুট দিছে, এখানে হচ্ছে I এর ভ্যালুটা চলে আসছে। এই অঙ্কে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ভাই এখানে তো চিত্র ছিল একটা, বাট আরেকটা ওইটা যেটা দুইটা দেখাচ্ছে না, পেজ দুইটা, ওইটা কি ম্যাথের মধ্যে নাকি? না, না ওইটা হচ্ছে এই দেখেন এক্সাম্পল 11.5 এটা আরেকটা অঙ্ক। আচ্ছা, বুঝছি। ঠিক আছে? আচ্ছা। তো 11 পয়েন্ট এই অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এই 11.3 এই ম্যাথটা বুঝতে পারবেন। জাস্ট এই জায়গায় হচ্ছে গিয়ে আমার এক্সট্রা বের করতে বলছে হচ্ছে পারমিয়াবিলিটি। একটা হচ্ছে শুধু পারমিয়াবিলিটি বের করতে বলছে, আরেকটা হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি বের করতে বলছে। ঠিক আছে? তো আমরা এখন একটু 11.3 দেখি। 11.3 হচ্ছে চিত্রটা প্রায় সেম, জাস্ট হচ্ছে শেপটা আলাদা। আগেরটা ছিল স্কয়ার রেক্টেঙ্গুলার শেপের, এটা হচ্ছে সার্কুলার শেপ। যদি হচ্ছে গিয়ে জিনিসগুলা দেখেন এখানে নাম্বার অফ মানে টার্নস আছে একটা, মেটালও আছে একটা। আমার মেইন ফোকাস করার বিষয় হচ্ছে আমার কয়টা মেটাল থাকবে আর হচ্ছে কয়বার হচ্ছে টার্নস থাকবে। এগুলো হচ্ছে আমার দেখার বিষয় এই অঙ্কের ভিতরে। শেপ কিরকম আছে ওইটা হচ্ছে এরিয়ার জন্য। আর এরিয়ার ভ্যালু বেশিরভাগ সময় দেওয়া থাকে। আপনার হচ্ছে সূত্র ভাষায় এরিয়া ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। জাস্ট হয়তোবা ইউনিটটা কনভার্সন করতে হবে। তো এখানে হচ্ছে নাম্বার অফ টার্নস দেওয়া আছে আমার স্টিলটা কোন স্টিলের কাস্ট স্টিল ওইটাও বলা আছে আর হচ্ছে এরিয়ার কথা বলা আছে। ফার্স্টে আমার বলছে যে আই বের করতে। আই হচ্ছে ওই সেম। ওইটাতে যদি বুঝেন এইটা তো সেম। ফার্স্ট হচ্ছে বি এর ভ্যালুটা বের করবেন। বি এর ভ্যালুটা গ্রাফে প্লট করে কি এইচ এর ভ্যালু পাবো। তারপর হচ্ছে গিয়ে এই যে অ্যাপ্লাইং অ্যাম্পিয়ার্স কারেন্ট ল এটাতে হচ্ছে যদি এই সূত্রে ফালাই তাহলে কি এখানে আমার এন এর ভ্যালু দেওয়া, এইচ এর ভ্যালু বিএইচ কার্ভ থেকে পাইছি, এল এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে। তার মানে আলটিমেটলি আমার আই এর ভ্যালুটা চলে আসবে। এই পোর্শনটা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। এবার হচ্ছে পারমিয়াবিলিটি পোর্শনটা আসে। পারমিয়াবিলিটির পোর্শনে যদি আমরা যাই, পারমিয়াবিলিটির সূত্রটা কি? পারমিয়াবিলিটির সূত্র হচ্ছে বি বাই এইচ। অর্থাৎ আমার বিএইচ কার্ভে যে স্লোপটা আমরা পাচ্ছি না ওইটা মেইনলি হচ্ছে আমার পারমিয়াবিলিটির ভ্যালু। ওই পয়েন্টে পারমিয়াবিলিটির ভ্যালু। জিনিসটা বুঝছেন না বুঝেন? বুঝছি। আরেকবার একটু বলবেন ভাই? আচ্ছা, আমরা যদি একটু বিএইচ কার্ভটা দেখি, এই যে এইটার মধ্যে হচ্ছে কি কি ভ্যালু দেওয়া আছে? এক্স অ্যাক্সিসে দেওয়া আছে আমার এইচ এর ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে দেওয়া কি বি এর ভ্যালুটা, তাই না? আর হচ্ছে পারমিয়াবিলিটি আমার সূত্রটাই কি বি বাই এইচ। তো বি বাই এইচ বাইর করলে আমরা হচ্ছে এই যে স্লোপটা পাইতেছি এটা কিসের স্লোপ তাইলে? পারমিয়াবিলিটি স্লোপ না? এটাই আমি বলছি। বুঝছেন এবার? জি ভাই। আচ্ছা, তো এইখানে হচ্ছে পারমিয়াবিলিটি সূত্রের ভিতরে হচ্ছে বি এর মান কি
আমি বের করছি এই যে এখানে এইচ এর ভ্যালু কি আমি বিএইচ কার্ভ থেকে বের করছি। তাহলে কি সূত্রের মধ্যে বসাইলে কি পারমিয়াবিলিটি আমার বের হয়ে যাবে। এবার হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি বের করতে বলছে। আমার রিলেটিভ পারমিয়াবিলিটির জন্য সূত্র কি ছিল? মিউ ডিভাইড বাই মিউ নট। এই মিউটা হচ্ছে গিয়ে ওই মেটালের ক্ষেত্রে যে মিউর ভ্যালুটা ওইটা। অর্থাৎ শুধু পারমিয়াবিলিটির ভ্যালু ওই মেটালের ক্ষেত্রে। আর নিচে হচ্ছে মিউ নট কি? এয়ার অর্থাৎ হচ্ছে স্পেসে যে হচ্ছে পারমিয়াবিলিটির ভ্যালুটা ওইটা। এটার ভ্যালু হচ্ছে মুখস্থ। মিউ নটের ভ্যালু। তো হচ্ছে মিউর ভ্যালুটা উপরে বসাইছি, মিউ নটের ভ্যালুটা নিচে বসাইছি, আমার মিউ আর বের হয়ে গেছে। এখানে হচ্ছে কি উপরেও পারমিয়াবিলিটি, নিচেও পারমিয়াবিলিটি। তো উপরের পারমিয়াবিলিটির একক আর নিচের পারমিয়াবিলিটির একক কাটাকাটি চলে যাবে। এজন্য রিলেটিভ পারমিয়াবিলিটির কোনো একক আমার থাকবে না, অর্থাৎ ইউনিট থাকবে না। এই অঙ্ক ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা। তো আমি যদি একটু 11.5 দেখি, বেসিক্যালি আর 2টা অঙ্ক আছে। এখানে এই 4টা অঙ্ক 11.3, 4, 5, 6 এই 4টা অঙ্ক দেখলে হচ্ছে গিয়ে আপনার একটা অঙ্ক চলে আসে। ঠিক আছে? 11.5 যদি আমি দেখি 11.5 এ কি বের করতে বলছে আমার I2 বের করতে বলছে। কারণ কি এখানে একটা ছবি দিয়ে দিলে একটু ভালো হয়। এগুলার ছবি অনেক এগুলার ছবি অনেকের কাছে তো বই নাই, আমার কাছে বই নাই। কেন নাই? এগুলো তো হচ্ছে স্যার আপলোড করে দিছে বইটা। আচ্ছা। এগুলো হচ্ছে স্যারে যে একসাথে হচ্ছে অনেকগুলো ফাইল দিছিল, ওটার মধ্যে স্যারে হচ্ছে আলেকজান্ডারের বই আর বয়েস্ট্রেডের বই দিয়ে দিছে পিডিএফ। ওখান থেকে হচ্ছে গিয়ে এইটা পাবেন। ওখানে 11 চ্যাপ্টারে গেলেই হচ্ছে এই 4টা পাবেন। তো হচ্ছে 15.5 এ যদি আমরা দেখি, এখানে হচ্ছে বের করতে বলছে আমার I2 এর ভ্যালু। কারণ কি এখানে যেহেতু 2টা প্যাচ আছে, তার মানে আমার কারেন্ট হবে কয়টা? 2টা। একটা হচ্ছে গিয়া N1 এর ক্ষেত্রে একটা I আসবে, N2 এর ক্ষেত্রে একটা I আসবে। সো এখানে আমার N1 এর ভ্যালু, N2 এর ভ্যালু দেওয়া, I1 এর ভ্যালু দেওয়া। H এর ভ্যালু কই থেকে পাবো? H এর ভ্যালুর জন্য আমার কি করতে হবে? আগে B এর ভ্যালু বের করতে হবে। B এর ভ্যালুর জন্য H এর কি 2টা ভ্যালু পাবো? যেহেতু 2টা, সরি, এখানে হচ্ছে পুরাটাই কি সেম মেটালের তৈরি, শিট স্টিল। এইজন্য হচ্ছে কি আমার H এর ভ্যালু কি একটাই আসবে। তার মানে এখানে মেইনলি সূত্রটা কি হবে আমার? N1 I1 প্লাস N মাইনাস N2 I2 ইজ ইকুয়াল টু কি HL। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা তো হচ্ছে আপনি বলছেন যে সামেশন, তো এখানে হচ্ছে আবার মাইনাস আসছে কেন? মাইনাস কেন আসছে যদি আমি দেখতে চাই, I1 এর কারেন্টটা কারেন্টের কি দিকটা কি দেওয়া আছে? কারেন্টের ডিরেকশন আলাদা। হ্যাঁ, কারেন্টের ডিরেকশনটা আলাদা। আপনারা যদি একটু দেখেন, এদিকটা হচ্ছে ডিরেকশনটা I1 ঢুকছে, এই পুরোটা ঢুকে I1 দিয়ে বের হয়ে গেছে। I2 কি এদিক দিয়ে ইনপুট হয়ে এই পুরোটা সার্কিট ঘুরে এদিক দিয়ে বের হয়ে গেছে। তার মানে কি এইটার এইটা কি অপোজিট ডাইরেকশনে না? একটা গেছে এই সাইড থেকে এই সাইডে, আর একটা গেছে এই সাইড থেকে এই সাইডে। তো এখন যদি আপনারা I1 টা পজিটিভ ধরেন, তার মানে I2 টারে কি আমার নেগেটিভ ধরতে হবে না ডাইরেকশনটা? জি ভাই। জি এই ভাইয়া। জন্য এই মাইনাসটা আসছে। এখানে হচ্ছে কি I1 এর ডিরেকশনটা পজিটিভ ধরছে, I2 এর ভ্যালুটা নেগেটিভ ধরছে। এই জন্য কি এখানে মাইনাস আসছে। মাইনাস কেন আসছে বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা। জি তো জি। হচ্ছে আর সব ভ্যালু গুলো দেওয়া আছে, এখানে ইনপুট করবেন, I2 এর ভ্যালু চলে আসবে। আশা করি 11.5 পারবেন। এখানে এক্সট্রা কিছু চাই না। পারা যাবে? জি ভাই। আচ্ছা, পারা গেলে এখন 11.6 আসবে। 11.6 এ আমার জিনিসটা কি দেখেন, এখানে হচ্ছে গিয়া বলছে অল কাস্ট স্টিল। তার মানে এই পুরা স্ট্রাকচারটা হচ্ছে কাস্ট স্টিলের তৈরি, বাট এইখানে একটা এয়ার গ্যাপ আছে। দেখছেন? এই এরকম যদি গ্যাপ থাকে, ওইটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল ধরে নিতে হবে। আমি বলছি যে 3টা ম্যাটেরিয়াল হবে। কি কি? আহ শিট স্টিল, কাস্ট আয়রন আর হচ্ছে কাস্ট স্টিল। এই 3 ধরনের হচ্ছে মেটাল থাকবে। আর যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, ওইটা হচ্ছে আমরা এয়ার গ্যাপ ধরে নিব। ওই এয়ার গ্যাপের জন্য মেইনলি হচ্ছে চাবে আপনার কি পারমিয়াবিলিটি ভ্যালুটা। আর এয়ার গ্যাপের অর্থাৎ কি স্পেসের পারমিয়াবিলিটি ভ্যালুটা কত? মুখস্থ বলছিলাম না? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার সেভেন। -7। তো এখানে হচ্ছে গিয়া বুঝা গেছে এয়ার গ্যাপের ভ্যালুটা কিভাবে আসবে, পারমিয়াবিলিটি ভ্যালুটা জি বুঝতে ভাই। পারছেন? জি। এখন আমার হচ্ছে এই অঙ্কে বলছে কি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ I, কারেন্টটা বের করতে বলছে। রিকোয়ার্ড টু এস্টাবলিশ আ ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্লাক্সের ভ্যালু দেওয়া।
আর হচ্ছে চিত্রটা দেওয়া। চিত্রের মধ্যে কি কি দেওয়া আছে? চিত্রের মধ্যে লেন্থ দেওয়া আছে, নাম্বারস অফ টার্নস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এয়ার গ্যাপ দেওয়া আছে, আর হচ্ছে কি এই তো ভাইয়া এরিয়াটা দেওয়া। পাশের চিত্রগুলো কি আঁকতে হবে? পাশের চিত্রগুলো আপনার আঁকার দরকার নাই, ঠিক আছে? পাশের চিত্রগুলো আঁকার দরকার নাই। আবার হচ্ছে কি আপনি চাইলে আঁকতে পারেন, আঁকা হচ্ছে বেটার, কারণ পাশের চিত্র যদি আমি একটু বুঝাতে চাই, এখানে হচ্ছে কি এইটা হচ্ছে সোর্স বুঝাচ্ছে, নাম্বার অফ স্টার্ন যে এটা হচ্ছে মেইনলি কি একটা কয়েল না? তো এটা হচ্ছে কি একটা সোর্সের মতো আর কি বলতেছে, সোর্সটা কি রাউন্ড করছে। আর এই পাশে কি, জি যেহেতু এই পুরাটা হচ্ছে কি একটা মেটালের তৈরি, এই জন্য এখানে একটা রেজিস্টার আসছে এই মেটালটার জন্য। আর এখানে কি এয়ার গ্যাপ আছে, এই জন্য এখানে আরেকটা রেজিস্টার আসছে, যেহেতু ম্যাটেরিয়াল আলাদা। আপনার যখন হচ্ছে গিয়া ৩টা ম্যাটেরিয়াল থাকবে, তখন হচ্ছে এরকম ৩টা রেজিস্টার টাইপ আনবে। বুঝা গেছে? জি আচ্ছা, তো এইখানে মেইনলি ডিফারেন্সটা হচ্ছে গিয়া ২টা চিত্রর একটা চিত্র আঁকলে হবে না, আঁকলে ২টা চিত্রই আঁকতে হবে। একটা হচ্ছে গিয়া ম্যাগনেটিক সার্কিট ইকুইভ্যালেন্ট এর, আরেকটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট অ্যানালজি ফর রিলে অফ ফিগার। অর্থাৎ একটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট আপনি বুঝাচ্ছেন, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট বুঝাচ্ছেন, ঠিক আছে? সো আপনার হচ্ছে যখন এই ম্যাগনেটিক সার্কিটটা আঁকবেন, তখন হচ্ছে এই জায়গায় পারমিয়াবিলিটি দিবেন, পারমিয়াবিলিটি ফ্লো হচ্ছে, সরি ফ্লাক্স ফ্লো হচ্ছে, এখানে ফ্লাক্স দিবেন। আর যখন ইলেকট্রিক সার্কিট আসবে, তখন কি কারেন্টটা দিবেন, কারেন্টটা ফ্লো হচ্ছে যে। আর এখানে হচ্ছে দিবেন সোর্সে হচ্ছে এই চিহ্নটা, আর এখানে দিবেন হচ্ছে ই। ম্যাগনেটিক সার্কিটে এটা রাউন্ড করে দিতে হবে, আর ইলেকট্রিক সার্কিটের নরমাল আমরা হচ্ছে একটা সোর্স যেভাবে দেখাই ওইভাবে দেখাইতে হবে। বেসিক্যালি নিচেরটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক সার্কিট, আমরা যে ডিসি সার্কিট পড়ছি না, বেসিক্যালি ওরকম একটা সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। উপরেরটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। এই ২টা চিত্র হচ্ছে গিয়ে একটু দেখতে হবে, চিত্রটা আঁকাই দিতে হবে। এরকম অঙ্কের ক্ষেত্রে, এই যে এয়ার গ্যাপের অঙ্কের ক্ষেত্রে। জিনিসটা ক্লিয়ার হয়েছে চিত্র ২টা? জি ভাইয়া আচ্ছা, এবার হচ্ছে একটু অঙ্কে যাই। অঙ্কে হচ্ছে গিয়া ওই যাই বললাম, এই অঙ্কে যাই দেওয়া থাকুক, চোখ বন্ধ করে আগে কার মান বের করবেন? বি এর মান বের করবেন, তারপর হচ্ছে এইচ এর মান বের করবেন। তো হচ্ছে বি এর মান বের করার জন্য আমার কি লাগবে? ফ্লাক্স ডিভাইড বাই এরিয়া। তো হচ্ছে ফ্লাক্সের ভ্যালু আমার দেওয়া আছে, এই যে ফ্লাক্সের ভ্যালু দেওয়া, এরিয়ার ভ্যালু দেওয়া আছে, মিটার স্কয়ারই দেওয়া আছে। সো কি আমি ভ্যালু বসাইলাম, আমার বি এর ভ্যালু চলে আসবে। এইবার এই বি এর ভ্যালুটা যখন আমি হচ্ছে গিয়ে ওই যে বিএইচ কার্ভে বসাবো, তখন এই যে কাস্ট স্টিলের জন্য আমি হচ্ছে ভ্যালুটা কি এখানে হচ্ছে 280 নিছে। তো আপনি যখন করতে যাবেন, তখন আপনার কাছে হয়তো 260, 270, 275, 85, 90 এরকম একটা রেঞ্জের মধ্যে মনে হবে। তো এর যেকোনো একটা ভ্যালু নিয়ে কাজ করলেই হবে, কোনো সমস্যা নেই। তো এটা এই মানে গ্রাফ থেকে এটা আমাদের নিতে হবে তাই না? গ্রাফ থেকে নিতে হবে। কারণ গ্রাফটা যখন আপনি নিচে প্লট করবেন, আপনার তো হচ্ছে একদম এক্সাক্ট প্রত্যেকটা পয়েন্ট দেওয়া নেই। এইজন্য হচ্ছে একটা রেঞ্জের মধ্যে ভ্যালুটা আপনার মনে হবে না। এইজন্য হচ্ছে একেক জনের জি ভ্যালুটা একেক রকম হবে। তো এই জায়গায় আমার বের করতে বলছিল হচ্ছে আই এর ভ্যালু। তো আই কোন জায়গায় আছে? আই হচ্ছে ওই এক জায়গায় আছে। Ni is equal to কি? Hi, ওইটাতে আছে না? জি ভাই এ ঠিক ওইটাই করছে। এই দেখেন hi এর ২টা ভ্যালু, সরি hl, hl এর কি ২টা ভ্যালু হচ্ছে গুণ করছেন। l এর ভ্যালুটা কই? l এর ভ্যালুটা এই যে এখানে দেওয়া আছে। এই পুরা ভ্যালুটাই দেওয়া ছিল। আর হচ্ছে গিয়ে এই বিসি বলতে কি বলছে? দেখেন আইবিসি বলতে কি? এই হচ্ছে লাস্ট পয়েন্টটা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। অর্থাৎ এই এয়ার গ্যাপের লেন্থটা হচ্ছে দেওয়া আছে কি 2 × 10⁻³ তো এখানে যেহেতু ২টা ম্যাটেরিয়াল, যেহেতু বলছে এয়ার গ্যাপ ম্যাটেরিয়াল, সো হচ্ছে এই ভ্যালুটার জন্য হচ্ছে HL বের করছে। দেন হচ্ছে আমার এখান থেকে আই বের হয়ে গেছে। অঙ্কটা ক্লিয়ার? অঙ্ক যদি ক্লিয়ার হয়, ম্যাগনেটিক সার্কিট এখানেই শেষ। এটাই ছিল ম্যাগনেটিক সার্কিট। ভাই এইচ গ্যাপটা কেমনে বের করছে এটা আবার বলতেন? এয়ার গ্যাপের কি? এয়ার গ্যাপের এইচটা যেন কিভাবে বের করছে? এয়ার গ্যাপের এইচ এর ভ্যালুটা কিভাবে বের করছে না? জি ভাইয়া এ এর ভ্যালুটা কিভাবে বের করছে? আচ্ছা, 7.5 এটা না? জি ভাইয়া কে জানতে চাচ্ছেন? জি আচ্ছা, আমরা হচ্ছে কি পারমিয়াবিলিটির সূত্রটা কি শিখছিলাম? বি বাই এইচ শিখছিলাম না?
জি হ্যাঁ, তো ওইখানে আমার হচ্ছে গিয়ে এয়ার গ্যাপের ক্ষেত্রে পারমিয়াবিলিটির যে ভ্যালুটা ওইটা মুখস্থ না 4 pi into 10 to the power minus 7। জি তার মানে কি আমার পারমিয়াবিলিটির ভ্যালুটা দেওয়া আছে আর এল এর ভ্যালুটাও দেওয়া আছে। আচ্ছা 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 দুটো সরি, গুণ করে এল এর ভ্যালু না, সরি, এখানে হচ্ছে বি এর ভ্যালুটা দেওয়া আছে। তো হচ্ছে গিয়ে বি এর ভ্যালু আর পারমিয়াবিলিটি ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমি এখান থেকে কি এইচ এর ভ্যালুটা বের করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি ভাইয়া। বুঝছেন? জি আর কোনো সমস্যা না থাকলে ম্যাথের নাম্বার গুলা কোন কোনগুলো করবো এখান থেকে? 11.3, 11.4, 11.5 আর 6, এই 4টা অঙ্ক। আচ্ছা। আপনার কথাটা বোঝা যাচ্ছে না, একটু যদি জোরে পড়াবেন না? হ্যাঁ, এসি সার্কিটে এখন যাবো, ম্যাগনেটিক শেষ, এতটুকুই ম্যাগনেটিক ছিল। ভাইয়া আরেকবার ইয়েটা বোঝানো যাবে, বিএইচ কার্ভটা আরেকবার? পিএইচ কার্ভে বেসিক্যালি হচ্ছে পি এর ভ্যালু আর এইচ এর ভ্যালু দেওয়া আছে। এখন পি বলতে হচ্ছে কি ফ্লাক্স ডেনসিটি, আর এইচ এর ভ্যালু হচ্ছে এইচ এর ভ্যালু। এই দুইটারও ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে ওয়াই অ্যাক্সিস এ দেওয়া কি, এই দেখেন ওয়াই অ্যাক্সিস এ কি দেওয়া আছে, পি এর ভ্যালুটা দেওয়া আছে, আর এক্স অ্যাক্সিস এ কি দেওয়া আছে, এইচ এর ভ্যালুটা দেওয়া আছে। তো আমি ফার্স্টেই হচ্ছে ম্যাগনেটিক সার্কিটে একটা কথা বলছি, অঙ্কের মধ্যে যাই চাই আপনি হচ্ছে চোখ বন্ধ করে আগে বি এর ভ্যালুটা বের করুন, বি এর ভ্যালু বের করে গ্রাফে এই পিএইচ কার্ভে বসায়া এইচ এর ভ্যালুটা বের করুন। এখন কিভাবে বের করবেন? আচ্ছা একটা মিনিট, আমার একটু ল্যাপটপটা একটু চার্জে দিতে হবে। আচ্ছা, এখানে ছিলাম। তো এখানে হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস এ বি এর ভ্যালু আর এক্স অ্যাক্সিস এ কি এইচ এর ভ্যালু দেওয়া আছে। তো আমি যদি হচ্ছে গিয়ে বি এর ভ্যালুটা বের করে এখানে হচ্ছে গিয়ে এই যেই স্লোপ গুলো আছে এটার সাথে হচ্ছে তুলনা করি, যেমন হচ্ছে 0.7 এর ক্ষেত্রে আমি বলছিলাম 0.7 এর জন্য কি যদি মেটালটা হচ্ছে শীট স্টিল হয় তাহলে হচ্ছে এই স্লোপে পড়বে। শীট স্টিলের স্লোপ কোনটা? এইটা। তো 0.7 এর জন্য আমার ছেদ করছে কই? এই জায়গায়, এই পয়েন্টটাতে। তো এই পয়েন্ট সরাসরি নিচে যে ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু। এভাবে হচ্ছে গিয়ে আমি বি এর ভ্যালুর জন্য এইচ এর ভ্যালুটা বের করব। বুঝা গেছে জিনিসটা? জি ভাই বুঝছি। তাহলে ম্যাগনেটিক সার্কিট এখানে শেষ। এখন আমরা এসি সার্কিটে যাই। ভাই এটা কি তহিদ ভাইয়ের পিডিএফটা না? হ্যাঁ, ওই ওই পিডিএফটাই আমি তো আপনাদের আগেই বলছিলাম যে ওই পিডিএফ এর মধ্যে সব আছে। আচ্ছা, তো হচ্ছে আমার এসি সার্কিটের টপিকের মধ্যে ফার্স্টে যদি আমি শুরু করি ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। এখন ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হচ্ছে গিয়া যেটা হচ্ছে ধারকত্ব, যেটা আপনি পড়ে আসছে। তো হচ্ছে অত ডিটেলসে না যাই, ক্যাপাসিটি হচ্ছে গিয়া ক্যাপাসিটি হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে। তো কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি, আর এই সি হচ্ছে গিয়া কি ক্যাপাসিটেন্স এফটা। আর আমি যদি হচ্ছে গিয়ে এইটার ক্ষেত্রে যদি তুল্য জিনিসটা বের করতে হয় যে ক্যাপাসিটেন্সের তুল্য জিনিসটা অর্থাৎ টোটাল, তখন এইটা হচ্ছে গিয়া ফলো করে আমরা যে হচ্ছে রেজিস্টর পড়ছি রোধের, রোধের অপোজিট। অর্থাৎ আমরা হচ্ছে গিয়া রোধের ক্ষেত্রে কি দেখছিলাম যে প্যারালাল হইলে কি হয়, ইনভার্স যোগ হয়। আর এখানে হচ্ছে প্যারালাল হচ্ছে কি ডাইরেক্ট যোগ হবে। আর ওই জায়গায় আমরা সিরিজের ক্ষেত্রে কি দেখছিলাম, ডাইরেক্ট যোগ হবে। এখানে হচ্ছে সিরিজের ক্ষেত্রে কি ইনভার্স যোগ হবে। এটাই বুঝা গেছে তুল্য কিভাবে বের করতে হয় সূত্র, জাস্ট রেজিস্টরের অপোজিট। ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে গিয়ে একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে বলছে। এইসব অঙ্ক সাধারণত আসে না, তাও যদি স্যারের মন চায় দিয়ে দিতে পারে। এটা হচ্ছে আপনারা যেমন হচ্ছে গিয়া 9, 10, 11, 12 এ আপনারা যেমন হচ্ছে তুল্য রোধ বের করছিলেন না, তো পিডিএফটা কই পাবো? এই পিডিএফটা তো আমি দিয়ে দিছিলাম। আমি যখন ডিসি ক্লাস ক্লাস শেষে সিআরবি আবার দিয়ে দিও, সমস্যা নাই। আচ্ছা যখন ডিসি ক্লাসটা নিয়েছিলাম ওই ডিসি ক্লাসের পরে যে পিডিএফটা আমি দিছিলাম ওই সেম পিডিএফ এইটা। তো
তো হচ্ছে গিয়া আমরা ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে যেমন রেজিস্টর বের করছি এভাবে একইভাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্যাপাসিট্যান্স বের করে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ইন্ডাক্টরে আসি। তো ইন্ডাক্টরে যদি আমরা আসি, ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে গিয়া এই জিনিসগুলো হচ্ছে গিয়া ব্যাখ্যা, এই জিনিসগুলো হচ্ছে গিয়া আপনারা একটু পড়লেই বুঝবেন। এখন যদি আমরা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে আসি, ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর হচ্ছে গিয়ে একদম রেজিস্টরে যেটা পড়ছিলাম আমরা রোধের ক্ষেত্রে সেম। রোধের ক্ষেত্রে হচ্ছে সিরিজে কি ছিল? তুল্য রোধের ক্ষেত্রে যোগ হইছে ডাইরেক্ট। এখানেও হচ্ছে গিয়ে কি সিরিজে থাকলে ডাইরেক্ট যোগ, আর হচ্ছে প্যারালালে থাকলে ইনভার্স যোগ। ঠিক আছে? এই ২ টা টপিক হচ্ছে ইজি। এই ২ টা টপিক আপনারা আশা করি পারবেন। দেখলে জাস্ট সূত্র মুখস্থ করবেন আর পারবেন। আর হচ্ছে গিয়ে এইখানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের যে এনার্জি স্টোর ওইটা হচ্ছে ২ টা সূত্র আছে। এই ২ টা সূত্র মুখস্থ করে জাস্ট ভ্যালু ইনপুট দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে এলটাই হচ্ছে মেইনলি হচ্ছে গিয়া ইন্ডাক্টর আর হচ্ছে এখানে সি হচ্ছে ক্যাপাসিটর। আই থিংক এই ২ টা জিনিস নিয়ে বিশদ আর বলার দরকার নেই। এখন হচ্ছে আমরা রিঅ্যাকট্যান্স এ আসি। এটাই হচ্ছে আমাদের এই সার্কিটের মেইন জিনিস। রিঅ্যাকট্যান্স। তো রিঅ্যাকট্যান্স হচ্ছে গিয়ে আমাদের 2 টাইপস হতে পারে। মানে ২ টা টাইপ হইতে পারে। একটা হচ্ছে ক্যাপাসিটিভ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। তো ক্যাপাসিটিভ যেই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটার প্রকাশ করা হচ্ছে এক্সসি দ্বারা। আর যেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সেটার প্রকাশ করা হচ্ছে এক্সএল দ্বারা। তো এক্সি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়া 1/ওমেগা বি আর হচ্ছে গিয়া এক্সএল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়া ওমেগা এল। তো ওমেগার হচ্ছে গিয়া আমরা হচ্ছে ফিজিক্সে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম? 2πf শিখছিলাম না? জি ভাইয়া। মনে জি ভাই। তো হচ্ছে ওই সেম জিনিসটা বসাই দিছে এখানে। যে ওমেগার জায়গায় 2πf। ঠিক আছে? আর যেহেতু এটা ক্যাপাসিটরের জন্য এইজন্য হচ্ছে সিটা কি ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে। আর হচ্ছে গিয়া ওমেগার ক্ষেত্রে এখানে কি 2πfl যেহেতু ইন্ডাক্টরের ক্ষেত্রে এখানে fl। এখন এই জায়গায় ক্যাপাসিটিভ এর ক্ষেত্রে যখন আপনারা ক্যাপাসিটিভ এর ম্যাথ গুলা করবেন, সার্কিট সলভ করবেন ক্যাপাসিটিভ এ, তখন হচ্ছে গিয়ে আপনার যে ক্যাপাসিটেন্সটা মানে ক্যাপাসিটেন্স যেটা থাকবে না ওটার হচ্ছে শর্ট করে ওটার হচ্ছে ওপেন করে ফেলবেন। ক্যাপাসিটেন্স যেগুলা থাকবে ওগুলা। আর ইন্ডাক্টর যেগুলা থাকবে ওগুলো সলভ করার জন্য কি শর্ট করে ফেলবেন। এই ২ টা জিনিস মাথায় রাখবেন। এখন হচ্ছে একটা অঙ্ক দেখে তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন। এই হচ্ছে কি আমার একটা সার্কিট দেওয়া আছে, এসি সার্কিট দেওয়া আছে। তো এই জায়গায় আমার মেইনলি বের করতে বলছে আই ভিসি অর্থাৎ কি ক্যাপাসিটেন্সের যে ভোল্টেজটা ওটা বের করতে বলছে, আইএল বের করতে বলছে। আর বলছে কি দ্য এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর। এই জিনিসগুলো আমার বের করতে বলছে। তো আমার আয়ের জন্য আমরা কি পড়ছিলাম? ভি ডিভাইডেড বাই আমরা হচ্ছে যদি একটু ডিসি সার্কিটের সাথে তুলনা করি তাহলে আমরা কি পড়ছিলাম যে আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর পড়ছিলাম না আমরা? জি জি ভাইয়া। ভাই। তো ওই জায়গায় যে আরটা ওটা ছিল কি রেজিস্টর। আর এই জায়গায় যে আর এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। জাস্ট নামটা আলাদা বাট আবার হচ্ছে গিয়ে এককটা অর্থাৎ ইউনিটটা কিন্তু সেম ওহম। ইউনিটটা সেম বাট জিনিস দুইটা হচ্ছে আলাদা। ডিসির ক্ষেত্রে আমাদের কি ছিল? রেজিস্টর ছিল। আর এই জায়গায় কি হয়ে গেছে? রিঅ্যাকট্যান্স হয়ে গেছে। তো আমরা যখন হচ্ছে আই বের করব তখন কি ভোল্টেজটা কত? 12 ভোল্ট। আর হচ্ছে গিয়ে এইটা কত? 1/5। এখন কথা হচ্ছে যে ভাই এখানে 1/5 যে আসলো এখানে একটা ভোল্ট আছে, এই জায়গায় একটা জিনিস আছে এগুলা কেন নিলাম? ওই যে বললাম সার্কিট যখন এগুলো সলভ করবেন আন্ডার ডিসি কন্ডিশনে যখন নিয়ে যাবেন তখন কি করবেন? ক্যাপাসিটর যেটা থাকবে সেটা ওপেন করে দিবেন। এটা কি ক্যাপাসিটরের সাইন। তো এটা কি আমি ওপেন করে দিছি। এখন এটা যদি ওপেন করে দেই এখান দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে? কোনো কারেন্ট ফ্লো হবে? না ভাইয়া। তো কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে কি এই জিনিসটা কাজ করতেছে না। হ্যাঁ, এবার যদি হচ্ছে কি আরেকটা কি কন্ডিশন ছিল ইন্ডাক্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টর থাকলে কি করবো? শর্ট করে দিব। তার মানে কি এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তার মানে কি এই ভ্যালুটা থাকবেই না। তার মানে এখন এই সার্কিটটা যদি এখান থেকে সলভ করি আমি এই সার্কিটে চলে আসবো। কারণ এই সার্কিটের ক্ষেত্রে যদি দেখি আমার এখান থেকে যদি কারেন্টটা বেরোয় এই লাইনে তো ঢুকবে না, ডাইরেক্ট কি এদিকে চলে আসবে না? একটা সিরিজ সার্কিট হয়ে গেছে না এটা? জি ভাই। সিরিজ সার্কিট হলে কি হয়? তুলনাটা কি হবে?
এইটা তুলো, এইটা রোধ প্লাস এটা রোধ 1 + 5। তো ভোল্টেজ ডিভাইডেড বাই কি রিঅ্যাকট্যান্স চলে আসবে কি আই এর ভ্যালুটা চলে আসবে। বুঝা গেছে? জি একইভাবে ভাইয়া কি একইভাবে কি ভিসি চলে আসবে। ভিসি কিভাবে আসবে? সি কোনটা ছিল? এইটা। ভাইয়া এখানে রিঅ্যাক্ট্যান্স কাকে বলতেছি আমরা? আমরা হচ্ছে গিয়া বেসিক্যালি রিঅ্যাকট্যান্স নিয়ে পড়তেছি। এখন রিঅ্যাকট্যান্স জিনিসটা যদি আমি ব্রিফ করতে যাই তাহলে হচ্ছে দ্য প্রপার্টি অফ রেজিস্টিং অর হচ্ছে ইম্পিডিং দ্য ফ্লো অফ এসি সার্কিট অর ভোল্টেজ ইন ইন্ডাক্টর ক্যাপাসিটর। অর্থাৎ আমরা ডিসি সার্কিটে আমরা পড়ছি কি মানে কারেন্ট ফ্লো হইতে বাধা দেয় কে? বাধা সৃষ্টি করে কে? রেজিস্টর। রেজিস্টার। আর এইখানে হচ্ছে কি এসি সার্কিটের ক্ষেত্রে জিনিসটা কাজ করতেছে জিনিসটা। জি ভাই বুঝছি। তো তুমি এটা এখানে 1+4 হওয়ার কথা ছিল না? 5 কেন? +4 কেন হবে ভাই? আচ্ছা এইটা আচ্ছা fine. না। আচ্ছা হ্যাঁ শর্ট ওপেন সার্কিট ছিল। হ্যাঁ, একটু ওপেন করে দিলে তো এখানে কারেন্ট ফ্লো হবে। এখানে কাউন্ট হয়নি। হচ্ছে গিয়া WC আমার কি বের করতে বলছিল? WC আর হচ্ছে গিয়া WL। এই যে কি বের হয়ে যাবে না সূত্রে বসাইলে? কারণ কি সি এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে। আর হচ্ছে এতে আমার কি বের করতে হচ্ছে? ভিসি বের করতে হচ্ছিল। এখন ভিসি যদি বের করতে যাই এটার মধ্যে তো আমার হচ্ছে কি সার্কিট সলভ অনুযায়ী কি এখানে কোনো কারেন্ট ফ্লোই হবে না। তার মানে এটার কি ভি জিরো হবে না? ভিসি জিরো হবে না? 0 হ্যাঁ। আর আইএলটা কি? এই যে আইএলটা এটাই তো মেইনলি আমার আইটা। এখান দিয়ে যে আইএলটা বের করতে হচ্ছে এখান দিয়ে মেইনলি ফ্লো হইছে কি আই তো ফ্লো হইছে। তো আই ইজ ইকুয়াল টু আইএল। এই জন্য এই আইটাই আই এর ভ্যালু বের করে আই এর ভ্যালু আইএল এর ভ্যালুটা বুঝিয়ে দিছে। বুঝতে পারছেন এই অঙ্কটা? 0 হচ্ছে। আচ্ছা, এই ধরনের ম্যাথ গুলোর হচ্ছে কি আমাদের মেইনলি ভাইয়া ক্লাসটার একটু রেকর্ডিং থাকলে ভালো হইতো। ক্লাসটার রেকর্ড তো আমি করতেছি না। আর হচ্ছে কথা হচ্ছে গিয়া এটা এইডের লিঙ্ক তো। তো হচ্ছে ভাইয়ারা হচ্ছে এখন বিজি। ভাইয়াদের মেসেজ দেওয়া হয়েছে বাট ভাইয়ারা কোনো রিপ্লাই দেয়। তো এই জন্য আপনারা যদি কোনো কেউ রেকর্ড করেন তাহলে হচ্ছে ওই রেকর্ডিংটা পাবেন। বাট এই সেট থেকে হচ্ছে ভাই আমি তো দেরি করে ঢুকছি 11টায়, তো বাইরে ছিলাম। তো ভাই আপনি ঢুকছেন আমি এখন কি করতে পারি? ভাই এখন পড়া বুঝবো কেমনে? আমি হচ্ছে 11টার আগে হচ্ছে ম্যাগনেটিক পড়াইছি, এখন হচ্ছে এসি পড়াইতেছি। তো আমি আশা করতেছি আপনি এসিটা বুঝবেন। এখন আপনি লেট করলে তো টাইম তো দেওয়া ছিল 10টা বাজে। এখন আপনি লেট করে আসলে তো সেটা আমার কিছু করার নেই, তাই না? বুঝছেন জিনিসটা? জি ভাইয়া। ভাইয়া একটু বিসিটা কেমনে বের করছি এটা একটু লাস্টটা আবার বুঝাতে ভালো হতো। ভিসিটা জি ভিসিটা জিরো হবে। দেখেন এটা যদি ওপেন সার্কিট হয় ক্যাপাসিটেন্স এর কি আমার বলছে হচ্ছে ক্যাপাসিটরের ভিতর দিয়ে হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করতে, তাই না? তা এখন হচ্ছে কি ক্যাপাসিটরের ভেতরে যদি হচ্ছে আর এর ভ্যালুটা জিরো হয়ে যায় তাহলে জি আমার আর কি থাকবে বলেন? ভোল্টেজ থাকবে না কোনো। ভোল্টেজ থাকবে না, তো জিরো হবে। এই জন্য আর আচ্ছা এখানে আচ্ছা বাইর করতে হবে। আচ্ছা ভাই বুঝছি। এবার হচ্ছে গিয়া আমরা হচ্ছে গিয়ে এই এই জিনিসগুলো তো মেবি হচ্ছে আপনারা দেখছেন। এই সাইনোসয়েডাল ওয়েভ স্যারের তো ক্লাসে করানোর কথা। জি ভাই দেখছিলাম, ভাই তো বুঝি নাই। একজন আমাদের বলেন সাইনোসয়েডাল কার্ভ কি? বলেন, একজন বলেন। এটাকে কেন সাইনোসয়েডাল কার্ভ বলতেছে একটু বলেন। এটা 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 করার জন্য হচ্ছে আপনার ইসি ক্লাস করার দরকার, ফিজিক্স পড়লেই হয়। বলেন, তাড়াতাড়ি বলেন। পারবেন না কেউ? না ভাইয়া। আচ্ছা, দেখেন আমরা যখন হচ্ছে গিয়া সাইন আর কসের হচ্ছে ভ্যালু গুলো একটা হচ্ছে গিয়ে এরকম গ্রাফে প্লট করব, তখন হচ্ছে গিয়া আমরা হচ্ছে সাইন 0 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রির মানটা জানি। সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান কত? 0 হচ্ছে 0 সাইন জিরোর মান হচ্ছে কি 0 জিরো।
আর সাইন 90 এর মান কত? 1। 1 তার মানে হচ্ছে 0 ডিগ্রিতে একদম কম ভ্যালুটা পাবো, আর হচ্ছে 90 ডিগ্রিতে কি হাইয়েস্ট ভ্যালুটা পাবো। ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে সেম হইছে। আর যদি cos এর ক্ষেত্রে আসি, cos 0 ডিগ্রির মান কত? 1। তার মানে cos 0 ডিগ্রিতে আমি হাইয়েস্ট ভ্যালুটা পাই, আর হচ্ছে cos 90 ডিগ্রিতে কি 0 লো ভ্যালুটা পাই। তো হচ্ছে যখন আপনি হচ্ছে ফিজিক্সে পড়ে থাকবেন যে সাইন আর cos এর যখন হচ্ছে কার্ভ পড়বেন, তখন দেখবেন সাইন কার্ভ শুরু হয় হচ্ছে এই লাইন থেকে, বেস থেকে, এক্স অ্যাক্সিস থেকে। আর যেটা হচ্ছে cos এর কার্ভ, ওটা হচ্ছে একটা নির্দিষ্ট পোর্শন উপরে থেকে, ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়। আর এই কার্ভটা কি এক্স অ্যাক্সিস থেকে শুরু হয়েছে না, এই জন্য এটা হচ্ছে সাইনোসয়েডাল কার্ভ। বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি এবার। মানে এইখানে যেহেতু এটা সাইনোসয়েডাল কার্ভ, সাইনের কার্ভ, তার মানে এইখানে আমার যদি কোনো ইকুয়েশন, কোনো ভ্যালু যদি কসে দেওয়া থাকে বা অন্য কোনো জিনিসে দেওয়া থাকে, আমার ওটা সাইনে নিয়ে কনভার্ট করে নিয়ে আসতে হবে। সাইনে কনভার্ট করা ছাড়া আমি কোনো ইকুয়েশনের ভ্যালু এখানে বসাইতে পারবো না। এখন এইখানে হচ্ছে গিয়া আমার তিনটা জিনিস আছে। আমরা হচ্ছে কি কি পড়ছিলাম? আমরা হচ্ছে গিয়া ক্যাপাসিটিভ দেখছি, ইন্ডাকটিভ দেখছি, এই দুইটা জিনিস দেখছি না? আর কি দেখছি? রেজিস্টর দেখছি না? রেজিস্টর জিনিসটা মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ। তো আপনারা এসি সার্কিট হচ্ছে চিত্রটা যখন দেখবেন, তখন এই জায়গায় দেখবেন আলাদাভাবে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, রেজিস্টরও আছে। বাট কাউন্ট করতেছি কি? রিঅ্যাক্ট্যান্স। বাট যখন হচ্ছে গিয়া এই ধরনের কার্ভ গুলা আসবে, তখন আপনার মানে বুঝতে হবে যে জিনিসটা আমি কিসের জন্য বের করতেছি, ইন্ডাকটিভের জন্য, ক্যাপাসিটিভের জন্য, নাকি রেজিস্টিভের জন্য। এখন এগুলো হচ্ছে কিছু মানে ইকুয়েশনটা দেখে আপনার বুঝতে হবে, বা হচ্ছে চিত্র দেখে বুঝতে হবে। তো ফার্স্টে যদি আমি চিত্রটা কিভাবে প্লট করতে হয়, এটা যদি আমি দেখি, এখানে হচ্ছে কি একটা ইকুয়েশন দেওয়া আছে, y is equal to 5 sin omega t plus 10 ডিগ্রি। আর আরেকটা দেওয়া আছে কি y plus 5 sin omega t minus 70 ডিগ্রি। এখন আমরা হচ্ছে কি বিস্তারের একটা সূত্র পড়ছিলাম, y is equal to ফিজিক্সে মেবি হচ্ছে গিয়া ওই যে টি সাইন ওমেগা টি। a sin, হ্যাঁ a sin omega t প্লাস প্লাস কি ছিল, ডেল্টা প্লাস ডেল্টা ছিল না, ডেল্টাটা কি ছিল, আদি দশা। এইখানে হচ্ছে সেম, ওই সেম এই 5 হচ্ছে a। এখন এখানে হচ্ছে a না, এখানে হচ্ছে গিয়ে আমি যেটার জন্য করতেছি, অর্থাৎ যদি আমি ক্যাপাসিটরের জন্য করি, এটা ক্যাপাসিটর, যদি আমি ইন্ডাক্টরের জন্য করি হচ্ছে ইন্ডাকটিভের, রেজিস্টার করি এটা হচ্ছে রেজিস্টার হবে। যদি হচ্ছে গিয়ে ইকুয়েশনটা কারেন্টের ক্ষেত্রে আসে, তাহলে এটা হচ্ছে আই ম্যাক্স। এটা যদি ভোল্টেজ ভাইয়া ক্ষেত্রে আসে কথা তাহলে স্পষ্ট আসতেছে না। আচ্ছা, যদি এই ওয়াই এর ভ্যালুতে এখানে এই এর আগে যে ভ্যালুটা দেওয়া থাকে, সেটা হচ্ছে একটু যেটার জন্য আমি হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা করছি, অর্থাৎ যদি এই ইকুয়েশনটা 5 sin, ভাইয়া কথা আটকে আটকে আসে। ভাই কথা আটকে আসতেছে। আচ্ছা এবার ক্লিয়ার আসতেছে ভয়েস? জি ভাইয়া। এখন দেখেন এখানে y is equal to কি, আমার ইকুয়েশন দেওয়া। এখন এই ইকুয়েশনটা কি, ওই যে ওই বিস্তারের ইকুয়েশনের মতো। এখন এইখানে যদি আমার y এর জায়গায় যদি i থাকে, যেমন i is equal to এই ইকুয়েশনটা দেওয়া, তাহলে এইখানে এই যে এই সাইনের আগে যে ভ্যালুটা থাকবে না, এটা হচ্ছে i max এর ভ্যালু। যদি এটা v is equal to, অর্থাৎ v এর যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে এই সাইনের আগের ভ্যালুটা হচ্ছে v max এর ভ্যালু। জিনিসটা বুঝা গেছে? এটার জন্য আসেন, এই দেখেন এটার জন্য আসেন, এটার জন্য কি v এর ভ্যালুটা দেওয়া আছে না, v is equal to কি দেওয়া, 10 sin omega t plus 30। তার মানে এই যে এই 10 মানে হচ্ছে v max, v max এর ভ্যালু। বুঝছেন না, এখনো বুঝেন নাই? ভাই যে ভি ম্যাক্স আর ভি মিনিমাম কোনটা করছেন এটা আরেকবার বলুন। আপনার হচ্ছে v মিনিমাম কি হবে, এই যে সাইনোসয়েডাল কার্ভটা আপনি যখন বসাবেন, এই y অ্যাক্সিসে কি প্রকাশ করে, বিস্তার প্রকাশ করে না, সর্বোচ্চ বিস্তার।
জি ভাই। আপনি যদি এই যে এই কার্ভটা দেখেন, এই কার্ভের হাইয়েস্ট পয়েন্ট কোনটা? এই 5 দেখতেছেন? জি তার মানে হ্যাঁ, কি? বিস্তার কত? 5। হ্যাঁ, এখন এটা যদি আমি হচ্ছে গিয়ে ইকুয়েশনটা বসাই i এর, তার মানে এইটা i max এর ভ্যালু না? জি ভাইয়া যদি v বসে এটা কি v max এর ভ্যালু না? জি কার্ভ থেকে তো আমি তাই বুঝতেছি এটা হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্ট মানে কি? এখানেই তো v এর মানটা ম্যাক্স হবে বা i এর মানটা ম্যাক্স হবে। তাই তো? এই জি জিনিসটাই ভাইয়া চেষ্টা করতেছি আমি। আর এখানে হচ্ছে গিয়ে এই যে ইকুয়েশনে +10 -70 এগুলো দ্বারা কি মিন করে? এগুলো দ্বারা হচ্ছে আদি দশা মিন করে। এখন আপনি হচ্ছে গিয়া যখন এগুলা থাকবে আমি হচ্ছে গ্রাফটা কিভাবে মানে এই ওয়েভটা কিভাবে আঁকবো? যদি হচ্ছে শুধু 5 sin ওমেগা t হইতো, তাহলে আমার হচ্ছে ওয়েভটা শুরু হইতো কি? এই 0, 0 থেকে। এটা ক্লিয়ার? কারণ কি আমার কোনো আদি দশা ছিল না। এজন্য আমার কোথা থেকে শুরু হইতো? 0, 0 থেকে। আর যেহেতু আমার হচ্ছে আদি দশা দেওয়া আছে অর্থাৎ ডেল্টার ভ্যালুটা দেওয়া আছে, তার মানে আমার হয় এদিকে যাবে নাহলে এদিক থেকে স্টার্ট হবে। এটা তো ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার। জি ভাইয়া বুঝছি। এখন যদি দেখেন প্লাস ভ্যালু আছে, প্লাস ভ্যালু আছে। প্লাস ভ্যালু থাকা মানে হচ্ছে গিয়ে আপনি এই পোরশনের আরো আগের থেকে শুরু করবেন। এই প্লাস ভ্যালু বলতে বুঝায় যে আপনি হচ্ছে যে 0, 0 পয়েন্টে আছেন, তার আরো 10 ঘর আগের থেকে হচ্ছে জিনিসটা শুরু হইছে। এরকম টাইপের কিছু বুঝাচ্ছে। সো যদি আমার এখানে হচ্ছে ভ্যালুটা প্লাসে দেওয়া থাকে তাহলে 0, 0 থেকে আমি 10 সামনে নিয়ে হচ্ছে গিয়া সাইনোসয়েডাল কার্ভটা আঁকা শুরু করব। এই জিনিসটা ক্লিয়ার হইছে? জি জি ভাই। ভাইয়া আর থাকে উল্টা জিনিসটা হবে। কি হবে? 0, 0 থেকে পিছনে যাব তারপর হচ্ছে শুরু হবে। বুঝা গেছে ইকুয়েশন থেকে আমি কিভাবে হচ্ছে গ্রাফটা প্লট করতে পারি ওয়েভটা সাইনোসয়েডাল ওয়েভটা? জি ভাই। জি ভাইয়া আচ্ছা, বুঝছি। এবার হচ্ছে আসেন। বলছে যে হোয়াট ইজ দ্য ফেজ রিলেশনশিপ বিটুইন সাইনোসয়েড ও ওয়েভ? এখন এই জায়গায় আপনারা মানে স্যার যখন পড়াইছে তখন একটা জিনিস আপনাদের খুব মনে থাকার কথা যে ল্যাগিং আর হচ্ছে লিডিং এই ২ টা পয়েন্ট তো মনে আছে। স্যার খুব উচ্চারণ করে ক্লাসের মধ্যে। জি স্যার। জি ভাই। হ্যাঁ, এই ল্যাগ আর লিড হচ্ছে এই চিত্র থেকে আমি বুঝতে হবে। তো ল্যাগ আর লিড আমি কিভাবে বুঝবো? এখন আপনারা হচ্ছে একটু খাতায় একটু নোট করেন। ৩ টা জিনিস নোট করেন। ৩ টা জিনিস নোট করে হচ্ছে ফার্স্টে লিখবেন হচ্ছে রেজিস্টিভ এর ক্ষেত্রে। রেজিস্টিভ এর ক্ষেত্রে হচ্ছে গিয়া ভিআই কোনটাই কাউরে লিডও করবে না, ল্যাগও করবে না। লেখেন, তাড়াতাড়ি লেখেন। রেজিস্টিভ এর ক্ষেত্রে ভিও লিড করবে না, আইও লিড করবে না কেউ কাউরে। হইছে? এবার হচ্ছে ইন্ডাকটিভ এর ক্ষেত্রে যদি আমি আসি, ইন্ডাকটিভ এর ক্ষেত্রে হচ্ছে ভি লিড করবে আই কে। লেখেন ভি লিড আই বাই 90 ডিগ্রি। এটা হচ্ছে ইন্ডাকটিভ এর ক্ষেত্রে। ভি লিড আই বাই 90 ডিগ্রি। লিখতেছেন? ভাই ইন্ডাকটিভ এর ক্ষেত্রে কি হবে? ইন্ডাকটিভ এর ক্ষেত্রে হচ্ছে ভি লিড আই বাই 90 ডিগ্রি। তাহলে ভাই ক্যাপাসিটিভের ক্ষেত্রে আই লিড করবে। হ্যাঁ, আই লিড করবে ভি কে। আই লিড ভি বাই 90 ডিগ্রি। আর রেজিস্টিভ এ হচ্ছে কেউ লিডও করবে না, ল্যাগও। এখন ইন্ডাকটিভ এর ক্ষেত্রে যদি আমি বলি যে আমি যেটা লিখছি সেটাতে কি আগে? ভি আগে দেওয়া, ভি লিড আই। এখন যদি আমি আইটা আগে লিখি তাহলে জিনিসটা হচ্ছে কিভাবে বলতে হবে? আই ল্যাগ ভি বাই 90 ডিগ্রি। যেহেতু হচ্ছে ভি লিড করতেছে তার মানে আই সামনে আসলে কি? ল্যাগ করবে। আর হচ্ছে ডিসট্যান্সটা কি? ওই 90 ডিগ্রিই থাকবে। জিনিসটা ক্লিয়ার? ভাই আরেকবার বলেন তো ওই যে লেট ল্যাগিং একটা। লিড ল্যাগিং এটা তো আমি বললামই যে ইন্ডাকটিভ এর ক্ষেত্রে ভি লিড করবে আই কে 90 ডিগ্রিতে। ভি লিড আই বাই 90 ডিগ্রি। আর ক্যাপাসিটিভ এর ক্ষেত্রে হচ্ছে আই লিড ভি বাই 90 ডিগ্রি। বুঝছে? আচ্ছা, এবার হচ্ছে জি আমরা ভাইয়া হচ্ছে ইকুয়েশনে আসি। এখানে হচ্ছে ভি এর একটা ইকুয়েশন দেওয়া, আই এর একটা ইকুয়েশন দেওয়া। ঠিক আছে? তো ফার্স্টে আমাদের কাজ কি? আমাদের হচ্ছে সাইনোসয়েডাল কার্ভে হচ্ছে এটা কি সেট করতে হবে। তো সাইনোসয়েডাল কার্ভে যখন সেট করব, এখন এই জায়গায় আপনারা দেইখা বলেন, এই চিত্রটা না দেখে এতটুক দেখে কি বুঝতে পারতেছেন যে ভি আগের থেকে শুরু হবে না আই আগের থেকে শুরু হবে? ইকুয়েশনটা দেইখা।
আই আগে থেকে শুরু হবে। আই আগে শুরু হবে ভাই। আই আগে শুরু হবে কেন? কারণ হচ্ছে কি ওই যে আদি দশা +70 বুঝছেন? জি ভাইয়া। তো হচ্ছে কি আইটা আগে শুরু হইছে, ভিটা কি পর থেকে শুরু হইছে। ভি এর বিস্তারটা কি? এই যে এইটার কি চড়াটা বেশি হবে না? যেহেতু এটা ভ্যালু 10 Vmax এর ভ্যালু। আর I এর ভ্যালু কত? 5 তার মানে এটা একটু ছোট হবে। তো এই চিত্র থেকে আমারে বলেন এই যে এটা কিসের? রেজিস্টিভ, ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ? ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভই হবে, কেন ক্যাপাসিটিভ হবে? কারণ এখানে আই লিড করছে। আপনার একটা মনে অনেকের কোয়েশ্চেন আসতে পারে, কেন করেন নাই আমি জানি না। যে ভাই ওইখানে তো বললেন যে 90 ডিগ্রিতে হচ্ছে ল্যাগ বা লিড করবে। এই জায়গায় তো 90 ডিগ্রি হইল না। কোয়েশ্চেনটা আসে না? জি ভাইয়া। জি ব্যাস। কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে যে যদি ইকুয়েশন দেওয়া থাকে ওই অনুসারে আমি করব। আর যদি ইকুয়েশনে হচ্ছে গিয়া না দেওয়া থাকে জাস্ট চিত্রতে হচ্ছে জাস্ট গ্রাফটা দেওয়া থাকে বা জাস্ট বলা থাকে যে ক্যাপাসিটিভ এর ক্ষেত্রে বা ইন্ডাকটিভ এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই জিনিসটা। তখন হচ্ছে আমি 90 ডিগ্রি ধরে নেব ব্যবধান। একটা আরেকটার মাঝখানে ব্যবধান ধরবো কত? তখন 90 ডিগ্রি। যদি এরকম আদি দশা আমার দেওয়া না থাকে। আর যেহেতু এখানে হচ্ছে আমার ইকুয়েশনই দিয়ে দিছে, তার মানে এখানে আমি ইকুয়েশন প্লট করে হচ্ছে ডাইরেক্ট ভ্যালুটা পাইছি এবং এটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ এটা আমরা বের করছি। বুঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। তো এইখানে হচ্ছে গিয়া আইটা কি লিড করতেছে কতটুকু? 70 - 30 তার মানে কি 40 তে লিড করতেছে। সেম একই ভাবে এখানে হচ্ছে আরেকটা ইকুয়েশন দেওয়া। এখানে ইকুয়েশনটা কি দেওয়া? আই আর ভি এর। আই এর ইকুয়েশনে কি +60 এখান থেকে শুরু হইছে আর এখানে কি -20 তার মানে কি 0 থেকেও -20 পরে শুরু হইছে। তার মানে এখানে হচ্ছে আমার যদি লিড ল্যাগটা আসে তাহলে কত আসবে? আই লিড ভি বাই 80 ডিগ্রি। বুঝা গেছে? এ আর বি বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা। সেম একই ভাবে হচ্ছে সি। ঠিক আছে? সিটাও পারবেন। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে সবার জানা ফর্মুলা যে cos θ sin 90 - θ sin θ কি? sin 180 ডিগ্রি প্লাস θ cos θ sin 270 ডিগ্রি প্লাস θ। হ্যাঁ? এটাই হচ্ছে গিয়া ব্যাপারটা। আচ্ছা। তো হচ্ছে গিয়া এই যে এভারেজ যে ভ্যালুটা আছে না? এই জিনিসটা আপনাদের না পড়লে হবে। এখানে যে হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন যে ভাই ভি এভারেজ আরএমএস তোমাদের পড়াইছে। এইখানের ভি এভারেজ আর ভি আরএমএস লাগবে না। পরে একটা টপিক আছে ওখান থেকে ভি আরএমএস আর আরএমএস হচ্ছে লাগবে। ওটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো হচ্ছে গিয়ে এটা কি? পিওর রেজিস্টিভ সার্কিট। পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমি কি বলছিলাম? যে কেউ লিড করবে না, ল্যাগ করবে না। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে হচ্ছে কি? V is equal to V max sin ওমেগা টি। যেহেতু হচ্ছে এখানে কোনো ল্যাগ লিড করবে না, দুইটাই সেম জায়গা থেকে শুরু হবে। যদি কোনো ল্যাগও না করে, লিডও না করে কি সেম পোরশন থেকে শুরু হবে। এইজন্য এখানে কোনো আদি দশা থাকবে না। যদি আমি হচ্ছে পিওর ক্যাপাসিটিভে আসি, এখানে কি লিড করবে? কে লিড করবে? ক্যাপাসিটিভে I লিড করবে। তার মানে I টা আগে শুরু হবে। তার 90 ডিগ্রি পর থেকে কি হবে? V টা শুরু হবে। ঠিক আছে? আর ইন্ডাকটিভ এর ক্ষেত্রে কি? V টা আগে শুরু হবে, I টা পরে শুরু হবে। এটাই এতটুকু বলা আছে। এবার হচ্ছে ম্যাথে যাই ডাইরেক্ট। The current through a 5 ohm resistor is given. Find the sinusoidal expression for the voltage across the resistor. অর্থাৎ সাইনোসয়েডাল এক্সপ্রেশন বের করতে বলছে মানে কি আমার হচ্ছে ইকুয়েশনটা বের করতে বলছে। তো এই জায়গায় আমার এখানে কোশ্চেনের মধ্যে কোন একটা জায়গায় আমার খুঁজতে হবে যে ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে না রেজিস্টর আছে। এই একটা কথা বলার মাধ্যমে হচ্ছে আমার পুরো অঙ্কটা সাজাইতে হবে। এখানে যেহেতু রেজিস্টর বলা আছে তো রেজিস্টরের নিয়মে আমি কি অঙ্কটা করব। আমার এই I এর ভ্যালুটা গিভেন। I এর ভ্যালুটা কি? 40 sin 377t প্লাস 30 ডিগ্রি। এই 377 কি? ওমেগার ভ্যালুটা না? আর আমরা কি জানি? এটা হচ্ছে I max। তো I max is equal to কি? V max divided by R। তার মানে I max এর ভ্যালুটা কত? 40। তো ওই জায়গায় যদি আমি আসি এখানে, কারণ V max is equal to কি? IMR। I max এর ভ্যালুটা দেওয়া। আর R কত? 5 বলা আছে। তার মানে কি? V max এর ভ্যালুটা 200। তার মানে আমার এখানে কি? ইকুয়েশনটা কি আসবে? V is equal to V max sin theta
সাইন ওমেগা টি, ওমেগার ভ্যালু কি 377 সেম। আর এটা যেহেতু হচ্ছে রেজিস্টরের ক্ষেত্রে কি কেউ কাউরে লিড ল্যাগ করে না, তার মানে আদি দশা দুইটা সেমই হবে, এই জন্য 30°। আর হচ্ছে ভিম্যাক্স এর ভ্যালু 200। বুঝা গেছে জিনিসটা? নীরবতা সম্মতির লক্ষণ, আগায় যাই। পরের অঙ্কের ক্ষেত্রে বলছে হচ্ছে এটা হচ্ছে হেনরি দিয়ে বলছে, এই অঙ্কটা আমি দেখাবো না, জাস্ট বলবো যে এটা হচ্ছে কিভাবে বুঝবো এটা হচ্ছে কি সার্কিট দেওয়া। হেনরি বলা থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে ইন্ডাক্টর। হেনরি যদি কোনো একক দেওয়া থাকে, যদি কোশ্চেনে কোনো ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর বলা না থাকে, জাস্ট হেনরি এককে বলা আছে, তার মানে আমরা বুঝবো এটা ইন্ডাক্টরের অঙ্ক। তো ইন্ডাক্টর ধরে হচ্ছে আমরা ম্যাথটা করবো। আবার হচ্ছে গিয়ে যখন দেখবো আমরা ফ্যারাডেতে আছে কোনো মাইক্রো ফ্যারাডে হোক বা শুধু ফ্যারাডে হোক বা কিলো ফ্যারাডে, ন্যানো ফ্যারাডে হোক, ফ্যারাডে থাকলে ওটা হচ্ছে ক্যাপাসিটর, হেনরি থাকলে হচ্ছে ইন্ডাক্টর, আর হচ্ছে গিয়া ফ্যারাডে থাকলে হচ্ছে ক্যাপাসিটর। এই জিনিস দুইটা করে আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটা কিভাবে যাবে। এটা হচ্ছে গিয়া এই সাইডটা দেখবেন, এই সাইডটা হচ্ছে ইম্পর্টেন্ট, এরকম ম্যাথগুলো আসবে। কমপ্লেক্স নাম্বার, এখন হচ্ছে গিয়া কমপ্লেক্স নাম্বার যদি আসে, কমপ্লেক্স নাম্বার হচ্ছে বেসিক্যালি যেটা জটিল সংখ্যা পড়ছেন ওই জটিল সংখ্যাটাই। তো জটিল সংখ্যাটা হচ্ছে গিয়ে এখানে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে আমরা পড়ছিলাম যে কার্তেসীয়, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। ওই সেম জিনিসটা এই জায়গায় অ্যাপ্লাই করছে, আর কিছুই না। ঠিক আছে? তো এখন আমরা যদি কোনো জায়গায় আর এর ভ্যালু দেওয়া থাকে, তখন আমরা ক্যালকুলেশনের সময় আর অ্যাঙ্গেল 0° ধরে হচ্ছে ক্যালকুলেটর বসা অঙ্কটা করব। যদি ক্যাপাসিটর দেওয়া থাকে তাহলে হচ্ছে এক্সি অ্যাঙ্গেল -90° ধরে অঙ্কটা করব, মানে ক্যালকুলেটর বসায়। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে গিয়া এক্সেল কোণ 90° ধরে হচ্ছে ম্যাথগুলা করব। বুঝতেছেন আপনারা? আপনারা কি কেউ আছেন আদৌ? জি বুঝতেছি। জি ভাইয়া। এখন হচ্ছে গিয়া আমাদের মানে স্যারের হচ্ছে খুব পছন্দের একটা ম্যাথ, ইম্পিডেন্সের ম্যাথ। এখানে ইম্পিডেন্স লেখা আছে বাট এটা পিটা বি হবে, ইম্পিডেন্সের ম্যাথ। তো ইম্পিডেন্সের ম্যাথে হচ্ছে মেইনলি আমার জেড বের করতে বলে আর আই বের করতে বলে। ঠিক আছে? জেডটা হচ্ছে কম, মানে টোটাল হচ্ছে গিয়ে রিঅ্যাকট্যান্স যেটা ওইটারই আর কি। তো এইখানে আমার ফার্স্টেটা কি, এটা হচ্ছে বুঝতেছি আমার রেজিস্টর, এটা হচ্ছে আমার ইন্ডাক্টর, আর এটা হচ্ছে আমার ক্যাপাসিটর। এই সাইনটা দেখে আমি বুঝতেছি, এক্সএল এক্সি আর না দেখে। তো এই জায়গায় আমি কি বলছি যে আর থাকলে আমার ওই ভ্যালুটা কি হবে, আর এর ভ্যালুটা অর্থাৎ 3 অ্যাঙ্গেল 0°। এক্সেল এর ক্ষেত্রে কি হবে, এক্সেল এর ক্ষেত্রে হবে এক্সেল এর ভ্যালুটা অ্যাঙ্গেল 90°। ঠিক আছে? আর হচ্ছে যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে থাকে তাহলে ক্যাপাসিটরের ভ্যালুটা অ্যাঙ্গেল -90°। এখন ক্যালকুলেটরে এই ভ্যালুটা কিভাবে উঠাবে, তো ক্যালকুলেটর গুলো নেন। আপনারা ক্যালকুলেটরে যদি এটা না পারেন কেউ, তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে কমপ্লেক্স মোডে নিয়ে নেবেন। কমপ্লেক্স মোডে নেওয়ার পরে হচ্ছে এবার হচ্ছে ভ্যালু লিখবেন। মনে করেন এখানে হচ্ছে কি 3, এই যে এইখানে যদি আমি অ্যাঙ্গেলে করি, এখানে কি 3 দেওয়া আছে। অ্যাঙ্গেল করার জন্য শিফট ইঞ্জিনিয়ারিং বাটনটা টিপ দিবেন, শিফট ইঞ্জিনিয়ারিং বাটনটা, তাইলে হচ্ছে অ্যাঙ্গেল চলে আসবে। তারপরে অ্যাঙ্গেলের ভ্যালুটা বসায় দিবেন, হয়ে যাবে। এইভাবে হচ্ছে সবগুলো বসা ইনপুট দিলেই ভ্যালু চলে আসবে এইটা। বুঝতে পারছেন? এখানে জেড এ হচ্ছে কি এগুলো সব সিরিজে আছে, এই জন্য সব কি যোগ হয়েছে। আর এই জেড টি মানে হচ্ছে কি এই যে অ্যাঙ্গেলে বের করলে এই যে এই ভ্যালুটা আসবে যদি অ্যাঙ্গেলে করেন। তা আমি প্রিফার করবো অ্যাঙ্গেলে করার জন্য, অ্যাঙ্গেলে করাটাই বেটার। জেড এ করলে হচ্ছে একটা মাইনাস প্লাসের ইস্যু থাকে। এবার কি এই যে জেডটা বাইর করছি, এটা কি আমার রিঅ্যাকট্যান্স না? এটা রিঅ্যাকট্যান্স কিনা? ভাই জেডটিটা কি বের করছি একটু আবার বলবেন একটু। জেড টিটা বের করছি আমার হচ্ছে কি অ্যাঙ্গেলটা আর কি, অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা হচ্ছে কি আপনার আগে ক্যালকুলেটরে হচ্ছে গিয়ে কমপ্লেক্স মোডে নিয়ে নিবেন। কমপ্লেক্স মোডে হচ্ছে হিসাব নিকাশ শুরু করবেন। শুরু করার পরে আপনার জাস্ট হচ্ছে এখানে কি 3 দেওয়া আছে না রেজিস্টারের ভ্যালুটা, তো 3 এর জন্য কি হবে 3 অ্যাঙ্গেল 0 দেখবেন। তারপর হচ্ছে টিপ টিপ দিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে বাটনটা আছে না ওটা টিপ দেন, অ্যাঙ্গেল চলে আসবে।
জি ভাইয়া। আর এবার হচ্ছে গিয়া ভ্যালু গুলা বসাবেন, দেখবেন হচ্ছে ভ্যালু চলে আসবে। ঠিক আছে? জি ভাইয়া। এবার আয়ের ভ্যালুটা, আয়ের ভ্যালুতে কি ভি বাই আর, আমি তো আগেই বলছি আর ওখানে ছিল কি রোধ রেজিস্টর, এখানে হচ্ছে কি রিঅ্যাকট্যান্স। তো রিঅ্যাকট্যান্স এর ভ্যালুটা আমি বের করছি আর কি ভি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, ডাইরেক্ট ইনপুট দিছে, আয়ের ভ্যালু বের হয়ে গেছে। এভাবে হচ্ছে কি এই বাকি অঙ্কগুলো আপনি দেখবেন সেম। আর এইখানে হচ্ছে গিয়া আহ এইখানে হচ্ছে এই যে ভিডিআর ইউজ করছে, ভিডিআর কি ওই ডিসির, তো এখন আর তো ডিসি পড়াইতে পারবো, এই সিডিআর ভিডিআর কেসিএল এগুলো হচ্ছে কি ওই ডিসিতে যেভাবে বসায় ভ্যালুগুলো ওইভাবে বসায় করছে। আর যদি স্যার যদি ভিডিআর বা সিডিআর না বলে দেয়, তাহলে হচ্ছে আপনি হচ্ছে গিয়ে এই যে নিয়ম, এই নিয়মে হচ্ছে করবেন। ঠিক আছে? অলমোস্ট শেষ। এখন এখন হচ্ছে কি আমার পাওয়ার ফ্যাক্টরে যাব। তো পাওয়ার ফ্যাক্টর যখন বের করতে যাবেন, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পিএফ দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে কস থিটা, ডাইরেক্ট কস থিটা। ঠিক আছে? আর এখানে ওই থিটার ভ্যালুটা কই থেকে আসবে? এই যে আমরা হচ্ছে আদি দশাগুলো পাইছিলাম না ইকুয়েশন থেকে, কোনটা দেখাই, এই যে এইখানে, এখানে যদি দুইটা ইকুয়েশন দেখেন, এখানে কি একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা কত 70 ডিগ্রি না? এই দুইটা অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা, অর্থাৎ কতটুকু লিড বা ল্যাগ করতেছে, এই ভ্যালুটাই হচ্ছে আমার থিটার ভ্যালু পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। জাস্ট এই ভ্যালুটা cos থিটা, পিএফ ইজ ইকুয়াল টু cos থিটার জায়গায় থিটার ভ্যালুটা ইনপুট দিবেন, পিএফ এর ভ্যালু চলে আসবে। পারা যাবে? এটা কঠিন কিছু না, একদম ইজি জিনিস। কি করবো ভাই এখানে? ওই যে পিএফ ইজ ইকুয়াল টু cos থিটা, থিটার ভ্যালু হচ্ছে গিয়া ওই যে লিড বা ল্যাগিং এর হচ্ছে যে থিটাটা ওইটা। আচ্ছা, হুম। এই ছিল হচ্ছে এসি সার্কিট ওভারঅল। এখন জাস্ট আপনাদের কাজ হচ্ছে ম্যাথ সলভ করা বেশি বেশি, যতটুকু দরকার ভাই ততটুকু। VRMS এগুলা একটু তো ভাই যে সাইনোসয়েডাল গ্রাফটা যেটা বলছেন ওটা হচ্ছে সাইন আর কজের জন্য মান বসানোর জন্য এই গ্রাফটারে সাইনোসয়েডাল গ্রাফ বলছিলেন। ওইটা ওইটা হচ্ছে সাইনের যে হচ্ছে সাইন কার্ভ করলে যেই রকম আসে, এই গ্রাফ গুলো হচ্ছে ওই রকমই আসে, এই জন্য এটা সাইনোসয়েডাল। অর্থাৎ এখানে শুধু আপনার সাইনের ভ্যালু গুলো বসাতে হবে, কস থাকলে ওটা সাইনে নিয়ে যেতে হবে, তারপর হচ্ছে ডাইরেক্ট কস পারবেন। আচ্ছা, আচ্ছা। এই পিডিএফ এ দেখবেন একটা ম্যাথে হচ্ছে কস দেওয়া ছিল, ওটা সাইন করছে। আচ্ছা, আপনার ভিআরএমএস আর ভিআরএমএস, আইআরএমএস আর হচ্ছে গিয়া পি এভারেজ, এই হচ্ছে তিনটা টার্ম আছে। ঠিক আছে? এই তিনটা টার্ম হচ্ছে গিয়া এই পিডিএফ এ হচ্ছে নাই। ঠিক আছে? তুমি হচ্ছে গিয়ে একটা পেজের ছবি হচ্ছে দিয়ে দেবো, ওখানে হচ্ছে সূত্রগুলো লেখা আছে, আর অঙ্কগুলো হচ্ছে বই থেকে খুঁজে প্র্যাকটিস করতে হবে। তো হচ্ছে তিনটা সূত্র হচ্ছে একটু লিখে নেন, বা আমি হচ্ছে ছবিটাও দিয়ে দেবো, যে ভিআরএমএস হচ্ছে গিয়া ভি ডিভাইডেড বাই √2, আইআরএমএস হচ্ছে আই এর যে ভ্যালুটা আছে ওইটা ডিভাইড বাই √2, আর হচ্ছে গিয়া যদি পি এভারেজ হয়, পি এভারেজ হচ্ছে গিয়া ভি ডিভাইডেড বাই √2 ইন্টু আই ডিভাইডেড বাই √2 ইন্টু কস থিটা। এতটুকু কি হচ্ছে? আরএমএসটা কখন ইউজ করব? বুঝি নাই। এই আরএমএসটা কখন ইউজ? আপনার কথাটা ক্লিয়ার নাই, একটু আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাইনি আমি। জিনিসটা কখন কখন ইউজ করবে এটা জিজ্ঞেস করছে মনে হয়। আচ্ছা, ওইটা হচ্ছে কখন ইউজ করবেন, ওইটা যদি হচ্ছে পি এভারেজ বাই করতে বলে তখন ইউজ করবেন। আর যদি বলে যে মানে স্পেসিফিকলি ভিআরএমএস আইআরএমএস বাই করেন তখন হচ্ছে ইউজ করবেন, এছাড়া কোনো ইউজ নেই। যদি ডাইরেক্ট বলে যে পি এভারেজ বের করতে,
তখন ওই সূত্রের মধ্যে হচ্ছে গিয়ে আমার পি এভারেজের সূত্র হচ্ছে গিয়ে ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। তো ওই জায়গায় হচ্ছে গিয়ে ভিআরএমএস আর আইআরএমএস এর ভ্যালুটা বের করে আমার ইনপুট দিলেই পি এভারেজের মানটা চলে আসে। বুঝছেন? এখন যদি ভিআরএমএস আর আইআরএমএস এর যদি ডিটেলস পড়তে যাই, আমার মনে করেন স্যারই 2টা ক্লাস লাগায়, তো টপিকটা অ্যানালাইসিস করা এখন সম্ভব। ভাই লাস্টের সূত্রটা আরেক করবেন। পি এভারেজের হ্যাঁ হ্যাঁ ওইটা। পি এভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। ভাইয়া এই ফর্মুলা গুলো একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে পি এভারেজ ভিআরএমএস আর আইআরএমএস এর ফর্মুলাটা হচ্ছে ছবি তুলে দিয়ে দেব। Yes. এতটুকুই ছিল আপনাদের আজকের ক্লাস। এখন আপনাদের কাজ হচ্ছে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করা। সমস্যা পাইলে স্যারের মেইল করবেন, স্যার সমস্যা আছে, স্যারের কাছে প্রবলেম নিয়ে যাবে। স্যারের প্রবলেম নিয়ে গেলে খুবই খুশি হয়।